ঝড়ের রাতে বিদ্যুৎ চলে গিয়েছিল, মোমবাতির আলো ছেলে আমার মুখের দিকে তাকিয়ে বল, মা, আমি তোমাকে অন্যভাবে চাই। রাত প্রায় 2টা বাজে। বাইরে প্রচণ্ড ঝড়। বজ্রপাত হচ্ছে। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। আমি মোমবাতি জ্বালিয়ে ছেলের রুমে গেলাম দেখতে সে ঠিক আছে কিনা। দেখি সে বিছানায় বসে জানালার দিকে তাকিয়ে আছে। ভয় পাচ্ছিস? জিজ্ঞেস করলাম। না মা, ভয় পাচ্ছি না। তবে একা লাগছে গু। আমি তার পাশে বসলাম। মোমবাতির আলো তার মুখ দেখাচ্ছিল রহস্যময়। বাইরে বজ্রপাতের শব্দ। মা, সে আমার দিকে ফিরে তাকাল। আমি কিছু বলবো? বল। তুমি কি কখনো ভেবেছ আমি তোমাকে কিভাবে দেখি? তুমি তো আমাকে মা হিসেবেই দেখো গে। না মা, আমি তোমাকে একজন সুন্দর নারী হিসেবে দেখি। যখন তুমি শাড়ি পরো, যখন চুল বাঁধো, যখন রান্নাঘরে কাজ করো, আমার মনে হয় তুমি একজন পূর্ণাঙ্গ নারী গু। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। আমি তোমাকে ভালোবাসি মা। কিন্তু সেটা মায়ের প্রতি ছেলের ভালোবাসা নয়। এটা একজন পুরুষের একজন নারীর প্রতি ভালোবাসা গু। বজ্রপাতের আলো সারা ঘর এক মুহূর্তের জন্য উজ্জ্বল হয়ে উঠল। মোমবাতির শিখা কাঁপতে লাগল। তুমি আমার স্ত্রী হও। আমরা নতুন জীবন শুরু করি গি। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম সুমিত্রা দেব। আমার বয়স 39 বছর। আমার স্বামীর নাম প্রদীপ দেব, বয়স 52 বছর। আমাদের 2 সন্তান, সৌরভ আর মিতু। সৌরভ 21 বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। মিতু 14 বছর বয়সী, হাই স্কুলে যায়। সেদিন রাতে ঝড়ের মধ্যে সৌরভ আমাকে যা বলেছিল সেটা শুনে আমার পুরো দেহ কেঁপে উঠল। তার কথাগুলো আমার কানে বাজতে থাকল। কিন্তু আমি তখনও বুঝতে পারিনি যে সৌরভ আসলে কি বোঝাতে চেয়েছিল। মা, আমি চাই তুমি আমার সাথে একটা গোপন জায়গায় যাও। আমি তোমাকে এমন কিছু দেখাতে চাই যেটা বাবা বা মিতুকে জানানো যাবে না গি। মোমবাতির আলো তার চোখে একটা অদ্ভুত চকচকানি দেখতে পেলাম। বাইরে ঝড় তখনও চলছিল। বিদ্যুতের আলো তখনও ফিরে আসেনি। কি দেখাবি আমাকে? আমি জিজ্ঞেস করলাম। সেটা বলতে পারবো না। তবে এটুকু বলতে পারি যে তুমি দেখলে অবাক হয়ে যাবে। আমার হাত ধরে আমার সাথে চলো। আমি তার হাত ধরলাম। তার হাত ছিল কাঁপা কাঁপা। মনে হচ্ছিল সে খুবই উত্তেজিত। আমরা কোথায় যাব? বেসমেন্টে। ওখানে আমি গত 3 মাস ধরে কিছু একটা নিয়ে কাজ করছি। তোমাকে না দেখিয়ে আমি আর থাকতে পারছি না গি। বেসমেন্টের কথা শুনে আমার গা ছমছম করল। আমাদের বাড়ির বেসমেন্ট অনেক দিন ধরে ব্যবহার করা হয় না। সেখানে শুধু পুরনো জিনিসপত্র রাখা থাকে। সৌরভ সেখানে কি করছে? সৌরভ, এত রাতে বেসমেন্টে যেতে ভয় লাগছে গু। মা, তুমি আমার সাথে থাকলে কোনো ভয় নেই। আমি তোমাকে রক্ষা করব। তার কণ্ঠে এমন একটা আত্মবিশ্বাস ছিল যেটা আমাকে অবাক করল। মোমবাতি হাতে নিয়ে আমরা সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলাম। বেসমেন্টে পৌঁছে আমি দেখলাম একটা অংশ পরিষ্কার করা। সেখানে একটা টেবিল রাখা। টেবিলের উপর অনেকগুলো কাগজ, বই আর কিছু যন্ত্রপাতি। এগুলো কি সৌরভ? মা, আমি গত 3 মাস ধরে একটা বিশেষ প্রযুক্তি নিয়ে কাজ করছি। এটা এমন একটা যন্ত্র যেটা দিয়ে আমরা অতীত আর ভবিষ্যতের সাথে কথা বলতে পারব গো। আমি হাসতে শুরু করলাম। সৌরভ, তুমি কি বলছ? এসব তো সিনেমার গল্পও। না মা, এটা সত্যি। আমি ইউনিভার্সিটিতে কোয়ান্টাম ফিজিক্স পড়ি। আমার প্রফেসর আমাকে এই প্রজেক্টের কথা বলেছিলেন। আমি তার সাহায্যে এই যন্ত্র বানিয়েছি গু। টেবিলের উপর একটা অদ্ভুত যন্ত্র দেখলাম। সেটা অনেকগুলো তার, লাইট আর ছোট ছোট স্ক্রিনে ভরা। এই যন্ত্রটা কিভাবে কাজ করে? মা, এই যন্ত্রটা টাইম ওয়েভের উপর কাজ করে। প্রতিটা মানুষের একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আছে। যদি আমরা সেই ফ্রিকোয়েন্সি খুঁজে পেতে পারি, তাহলে আমরা অতীত বা ভবিষ্যতের সেই মানুষটার সাথে কথা বলতে পারব গো। আমার তো মাথা ঘুরতে শুরু করল। এসব কথা আমার কিছুই বুঝে আসছিল না। সৌরভ, তুমি কার সাথে কথা বলতে চাও? মা, আমি তোমার অতীতের সাথে কথা বলতে চাই। আমি জানতে চাই তুমি আমার বয়সে কেমন ছিলে। তোমার স্বপ্ন কি ছিল? তুমি কি ভাবতে?
এই কথা শুনে আমার চোখে পানি এসে গেল। সৌরভ এতটা ভালোবাসে আমাকে যে সে আমার অতীত জানতে চায়। কিন্তু সৌরভ, আমি তো তোমাকে আমার সব কথা বলি গু। না মা, তুমি আমাকে সব কথা বলো না। তুমি শুধু সেই কথাগুলো বলো যেগুলো একজন মা তার ছেলেকে বলে। কিন্তু আমি জানতে চাই তুমি একজন তরুণী হিসেবে কেমন ছিলে গি। তার কথা শুনে আমি বুঝলাম সে সত্যিই আমাকে একজন মানুষ হিসেবে জানতে চায়। তুমি কি সত্যিই মনে করো এই যন্ত্র কাজ করবে? হ্যালো, আমি সুমিত্রা। আমার বয়স ৩৯। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? কিছুক্ষণ পর স্পিকার থেকে একটা পরিপক্ক কণ্ঠস্বর ভেসে এলো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। তুমি আমার অতীত? হ্যাঁ, আমি তোমার ১১ বছর আগের রূপকু। আহ! তুমি সেই সময়ের কথা বলছো যখন সৌরভ তার আবিষ্কার করেছিল উ। আমি অবাক হয়ে গেলাম। তুমি এই ঘটনার কথা মনে রেখেছ? অবশ্যই। সেদিনের সেই রাতটা আমার জীবন পরিবর্তন করে দিয়েছিল উ। কিভাবে? ১৯ বছর বয়সী আমার সাথে কথা বলার পর আমি বুঝতে পেরেছিলাম যে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারিনি। সেই রাত থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে দেরি হলেও আমি আমার স্বপ্ন পূরণ করব গো। সত্যি? তুমি কি করেছিলে? পরের বছরই আমি শিক্ষক হওয়ার জন্য কোর্স শুরু করেছিলাম। প্রদীপ আমাকে সাহায্য করেছিল। ২ বছর পর আমি একটা স্কুলে শিক্ষক হিসেবে চাকরি পেয়েছিলাম গে। আমার চোখে খুশির অশ্রু চলে এলো। সত্যি? তুমি শিক্ষক হয়েছিলে? হ্যাঁ। এবং শুধু তাই নয়, আমি একজন প্রিন্সিপালও হয়েছিলাম। আমার স্কুলটা এলাকার সবচেয়ে ভালো স্কুল হিসেবে পরিচিতি পেয়েছিল উ। আর সংসার? বাচ্চারা? সব ঠিকঠাক চলেছে। প্রদীপ আমাকে সব সময় সাহায্য করেছে। সৌরভ আর মিতু গর্বিত যে তাদের মা একজন সফল শিক্ষক উ। সৌরভ কি করছে এখন? সে একজন বিখ্যাত বিজ্ঞানী হয়েছে। তার সেই টাইম মেশিনের কাজ নিয়ে অনেক গবেষণা হয়েছে। এখন সে আন্তর্জাতিকভাবে পরিচিত গু। আর মিতু? মিতু একজন বিখ্যাত গায়িকা হয়েছে। তার গান মানুষ খুব পছন্দ করে কি। আমি আনন্দে কেঁদে ফেললাম। আমার ভবিষ্যৎ এত সুন্দর হবে জানতাম না। তুমি কি আমাকে কোনো উপদেশ দিতে চাও? হ্যাঁ। তুমি কখনো তোমার স্বপ্ন ছেড়ে দিও না। যত কঠিনই লাগুক, চেষ্টা করে যাও। আর প্রদীপকে বিশ্বাস করো। সে তোমার সবচেয়ে বড় সাহায্যকারী উ। আর কিছু? সৌরভ আর মিতুকে তাদের স্বপ্নের পিছনে ছুটতে উৎসাহ দিও। তারা দুজনেই অসাধারণ কিছু করবে গু। হঠাৎ যন্ত্র থেকে আরেকটা কণ্ঠস্বর ভেসে এলো। এটা একটা পুরুষের কণ্ঠ। সুমিত্রা, তুমি কার সাথে কথা বলছ? ৫০ বছর বয়সী আমি বলল, প্রদীপ, আমি আমার অতীতের সাথে কথা বলছি উ। আরে, সৌরভের সেই যন্ত্র দিয়ে? হ্যাঁ গু। তাহলে আমিও কথা বলি উ। স্পিকার থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো। এটা প্রদীপের কণ্ঠ, কিন্তু অনেক বয়স্ক। হ্যালো সুমিত্রা। আমি তোমার ভবিষ্যতের স্বামী প্রদীপ গু। আমি হেসে ফেললাম। হ্যালো। তুমি কেমন আছো? খুব ভালো। আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই উ। কেন? কারণ তুমি আমাকে একজন সুখী মানুষ বানিয়েছ। আমাদের পরিবার খুবই সুন্দর গো। আমি কি ভালো স্ত্রী হয়েছি? তুমি শুধু ভালো স্ত্রী নও, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। আমরা দুজনে মিলে জীবনের সব সমস্যা মোকাবেলা করেছি উ। এই কথা শুনে আমার মন ভরে গেল। হঠাৎ আরও দুটো কণ্ঠস্বর শোনা গেল। মা! এটা আমি সৌরভ। ভবিষ্যতের সৌরভ গো। আর আমি মিতু। আমি তো অভিভূত। আমার পুরো পরিবার ভবিষ্যৎ থেকে আমার সাথে কথা বলছে। সৌরভ, তুমি কেমন আছো? মা, আমি খুব ভালো আছি। আমার গবেষণা সফল হয়েছে। আমি এখন অনেক বড় একটা ল্যাবরেটরিতে কাজ করি ইউ। আর তুমি মিতু? মা, আমি একজন গায়িকা হয়েছি। আমার অনেকগুলো অ্যালবাম বের হয়েছে। মানুষ আমার গান খুব পছন্দ করে কি। তোমরা দুজনে কি খুশি? হ্যাঁ মা। আমরা খুবই খুশি। আর সব সময় তোমাকে মনে করি উ। এই কথা শুনে আমি আবেগে কেঁদে ফেললাম। হঠাৎ ভবিষ্যতের সৌরভ বলল, মা, আমি তোমাকে একটা গোপন কথা বলি। কি গোপন কথা? আজকের এই রাতের পর তুমি অনেক পরিবর্তন হবে। তুমি আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী হবে গি। কিভাবে? কারণ তুমি জানতে পারলে যে তোমার ভবিষ্যৎ কত সুন্দর। এটা তোমাকে শক্তি দেবে গু।
ভবিষ্যতের মিতু বলল, মা তুমি আমাদের সাথে গর্বিত তো? অবশ্যই। আমি খুবই গর্বিত। তাহলে আর দুশ্চিন্তা করো না। আমরা সবাই মিলে একটা সুখী পরিবার। ভবিষ্যতের প্রদীপ বলল, সুমিত্রা তুমি যে সিদ্ধান্তই নাও আমি সব সময় তোমার পাশে থাকব। ভবিষ্যতের আমি বলল, আর মনে রেখো কখনো হাল ছেড়ো না। জীবনে অনেক সুন্দর জিনিস অপেক্ষা করছে। হঠাৎ যন্ত্রের শব্দ কমতে শুরু করল। সৌরভ বলল, মা মনে হয় আজকের মতো যথেষ্ট। যন্ত্রটা বেশি গরম হয়ে যাচ্ছে। ভবিষ্যতের সবাইকে বিদায় জানাই। হ্যাঁ মা। ভবিষ্যতের সবাই তোমাদের সাথে কথা বলে আমি খুবই খুশি হয়েছি। সবার কণ্ঠ একসাথে ভেসে এলো, আমরাও মা। তুমি সব সময় আমাদের ভালোবাসা নিয়োগ। যন্ত্রটা বন্ধ হয়ে গেল। চারদিকে নীরবতা। আমি সৌরভের দিকে তাকালাম। তার চোখে একটা অদ্ভুত উজ্জ্বলতা। সৌরভ, এই যন্ত্র সত্যিই কাজ করে? হ্যাঁ মা। তুমি নিজেই তো দেখলে। কিন্তু এটা তো অবিশ্বাস্য। মা, বিজ্ঞানে অনেক কিছুই অবিশ্বাস্য মনে হয়। কিন্তু সেগুলো সত্যি। আমি টেবিলের উপর বসে পড়লাম। আমার মাথা ঘুরছে। আজকে যা যা ঘটেছে সেগুলো হজম করতে আমার সময় লাগবে। মা, তুমি কেমন লাগছে? আমি জানি না সৌরভ। আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। না মা, এটা স্বপ্ন নয়। এটা সত্যি। তুমি কাউকে এই যন্ত্রের কথা বলেছ? শুধু আমার প্রফেসরকে। তিনি বলেছেন এটা একটা যুগান্তকারী আবিষ্কার। তুমি এটা নিয়ে কি করবে? আমি আরও গবেষণা করব। এই যন্ত্র দিয়ে আমরা ইতিহাসের অনেক রহস্য সমাধান করতে পারব। কিন্তু এটা কি নিরাপদ? হ্যাঁ মা। এটা শুধুমাত্র কথোপকথনের জন্য। এটা দিয়ে অতীত বা ভবিষ্যৎ পরিবর্তন করা যায় না। আমি গভীর শ্বাস নিলাম। সৌরভ, আমি তোমার উপর খুবই গর্বিত। ধন্যবাদ মা। কিন্তু এই যন্ত্রের কথা আমরা বাবা বা মিতুকে বলব? সেটা তোমার ইচ্ছা মা। তুমি যদি চাও তাহলে বলতে পারি। আমি ভাবলাম, প্রদীপ এসব বিশ্বাস করবে তো? আপাতত আমরা এটা গোপন রাখি। পরে দেখা যাবে। ঠিক আছে মা। আমরা বেসমেন্ট থেকে উপরে উঠে এলাম। ততক্ষণে ঝড় থেমে গেছে। বিদ্যুৎও চলে এসেছে। আমি আমার রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। কিন্তু ঘুম আসছে না। আজকের ঘটনাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। আমি ভবিষ্যতে একজন শিক্ষক হব। প্রিন্সিপালও হব। সৌরভ বিখ্যাত বিজ্ঞানী হবে। মিতু গায়িকা হবে। আমাদের পরিবার খুবই সুখী হবে। এই চিন্তা করতে করতে আমার চোখে ঘুম এসে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি প্রদীপকে বললাম, প্রদীপ, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি শিক্ষক হতে চাই। প্রদীপ অবাক হয়ে আমার দিকে তাকাল। হঠাৎ এই সিদ্ধান্ত কেন? আমার মনে হচ্ছে আমি এখনো অনেক কিছু করতে পারি। প্রদীপ আমার হাত ধরে বলল, যদি তুমি সত্যিই চাও তাহলে আমি তোমাকে সাহায্য করব। সত্যি? অবশ্যই। তুমি যা চাও তাই করো। আমি সব সময় তোমার পাশে আছি। আমি প্রদীপকে জড়িয়ে ধরলাম। আমার মনে হলো আমার ভবিষ্যৎ সত্যিই উজ্জ্বল। সেই দিন থেকে আমার জীবন পরিবর্তন হতে শুরু করল। আমি শিক্ষক হওয়ার জন্য কোর্স শুরু করলাম। প্রদীপ আমাকে সব ধরনের সাহায্য করল। সৌরভ তার গবেষণা চালিয়ে যেতে লাগল। কখনো কখনো সে আমাকে তার নতুন আবিষ্কারের কথা বলত। মিতু গান শিখতে শুরু করল। সে বলেছিল যে বড় হয়ে গায়িকা হতে চায়। 2 বছর পর আমি সত্যিই একটা স্কুলে শিক্ষক হিসেবে চাকরি পেলাম। আমার খুশির সীমা রইল না। প্রথম দিন স্কুলে যাওয়ার সময় সৌরভ আমাকে বলল, মা, তুমি দেখো তোমার স্বপ্ন পূরণ হয়েছে। হ্যাঁ সৌরভ। সেই রাতে তোমার যন্ত্রের মাধ্যমে আমি যা জেনেছিলাম সেটা আমাকে শক্তি দিয়েছে। আমি জানতাম তুমি পারবে মা। তুমি কি জানো সৌরভ, সেই রাতে তুমি আমাকে যা বলেছিলে? কি বলেছিলাম? তুমি বলেছিলে যে তুমি আমাকে অন্যভাবে চাও। তুমি আমাকে একজন সুন্দর নারী হিসেবে দেখো। সৌরভ হেসে ফেলল। মা, সেটা ছিল আমার ছোট্ট একটা কৌশল। কৌশল? হ্যাঁ। আমি জানতাম যে তুমি কিছুটা রক্ষণশীল। তাই আমি এমনভাবে শুরু করেছিলাম যাতে তুমি কৌতূহলী হও। আর তারপর তোমাকে আমার আবিষ্কার দেখিয়েছিলাম। তাহলে তুমি সত্যিই আমাকে। মা, আমি তোমাকে আমার মা হিসেবেই ভালোবাসি।
কিন্তু আমি চেয়েছিলাম যে তুমি তোমার স্বপ্ন পূরণ করো। তাই আমি ভবিষ্যতের তোমাদের সাথে কথা বলার ব্যবস্থা করেছিলাম গ। আমি হেসে ফেললাম। তুমি খুবই চালাক সৌরভ গ। আমি তোমাকে খুশি দেখতে চেয়েছিলাম মা গু। আজ 7 বছর কেটে গেছে সেই রাতের। আমি এখন আমার স্কুলের প্রিন্সিপাল। সৌরভ তার গবেষণায় অনেক সাফল্য পেয়েছে। মিতু একজন তরুণ গায়িকা হিসেবে পরিচিতি পেতে শুরু করেছে। আমি প্রায়ই সেই রাতের কথা মনে করি। সৌরভের সেই যন্ত্র আমার জীবন পরিবর্তন করে দিয়েছিল। কখনো কখনো আমি ভাবি, সত্যিই কি সেই রাতে আমি ভবিষ্যতের সাথে কথা বলেছিলাম? নাকি সৌরভ কোনো কৌশল করেছিল? কিন্তু সেটা আর গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হল সেই রাতে আমি আমার স্বপ্ন পূরণ করার শক্তি পেয়েছিলাম। আর সৌরভ? সে এখন সত্যিই একজন বিখ্যাত বিজ্ঞানী। তার সেই টাইম কমিউনিকেশন যন্ত্র নিয়ে অনেক গবেষণা হচ্ছে। যে ছেলেটা সেই রাতে মোমবাতির আলো আমাকে বলেছিল, মা, আমি তোমাকে অন্যভাবে চাই, সে আসলে আমাকে আমার স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিল। আর আজ আমি বুঝতে পারি যে সন্তানরা কখনো কখনো তাদের মা-বাবাকে সাহায্য করার জন্য অদ্ভুত কৌশল অবলম্বন করে। সেই ঝড়ের রাতে যে যাত্রা শুরু হয়েছিল সেই যাত্রা আজও চলছে। আমি আমার স্বপ্ন পূরণ করেছি। আমার পরিবার সুখী। আর সবচেয়ে বড় কথা, আমি আমার সন্তানদের কাছ থেকে শিখেছি যে জীবনে কখনো হাল ছাড়া উচিত নয়। আজ রাতেও ঝড় হচ্ছে। বিদ্যুৎ চলে গেছে। আমি মোমবাতি জ্বালিয়ে বসে আছি। মনে পড়ছে সেই রাতের কথা। হঠাৎ সৌরভ এসে বলল, মা, আজ আমার একটা নতুন আবিষ্কার হয়েছে গি। কি আবিষ্কার? আমি একটা যন্ত্র বানিয়েছি যেটা দিয়ে আমরা অন্য গ্রহের সাথে যোগাযোগ করতে পারব গো। আমি হেসে ফেললাম। আবার শুরু করলে? না মা, এবার সত্যি গো। তাহলে দেখাও। সৌরভ আমার হাত ধরে বেসমেন্টের দিকে নিয়ে চলল। আবার সেই পুরনো জায়গা। কিন্তু এবার সেখানে একটা নতুন যন্ত্র। মা, এই যন্ত্র দিয়ে আমি মঙ্গল গ্রহের সাথে যোগাযোগ স্থাপন করতে পেরেছি গু। সত্যি? হ্যাঁ। তুমি শুনতে চাও? আমি মাথা নাড়লাম। হয়তো এবারও সৌরভ আমাকে কোনো নতুন স্বপ্ন দেখাতে চায়। যন্ত্রটা চালু হল। একটা অদ্ভুত শব্দ শোনা গেল। হ্যালো পৃথিবী। এই হল মঙ্গল গ্রহ। আমরা তোমাদের সংকেত পেয়েছি উ। আমি অবাক হয়ে সৌরভের দিকে তাকালাম। কিন্তু এবার আমি জানি যে যাই হোক না কেন, সৌরভ আমাকে নতুন কোনো সম্ভাবনার দিকে নিয়ে যেতে চায়। আর আমি প্রস্তুত আছি নতুন যে কোনো অ্যাডভেঞ্চারের জন্য। কারণ আমি শিখেছি যে জীবনে অসম্ভব বলে কিছু নেই। শুধু দরকার একটু সাহস আর অনেক বেশি ভালোবাসা। যা মা। আমি ইতিমধ্যে একবার টেস্ট করেছি। আমি 10 বছর আগের নিজের সাথে কথা বলতে পেরেছি উ। এই কথা শুনে আমার হৃদস্পন্দন বেড়ে গেল। সৌরভ কি সত্যিই এমন কিছু আবিষ্কার করেছে? তুমি 10 বছর আগের নিজের সাথে কি কথা বলেছিলে? আমি তাকে বলেছিলাম যে সে খুব কঠিন পরিশ্রম করুক। কারণ ভবিষ্যতে সে একটা অসাধারণ আবিষ্কার করবে। তখন ছোট্ট সৌরভ আমার কথা বিশ্বাস করেনি। কিন্তু আজ সে দেখতে পাচ্ছে যে আমি সত্যি কথাই বলেছিলাম গ। তুমি আমার সাথে এই পরীক্ষা করতে চাও? হ্যাঁ মা। আমি চাই তুমি তোমার 19 বছর বয়সের নিজের সাথে কথা বলো। সেই সময় তুমি কলেজে পড়তে। তোমার অনেক স্বপ্ন ছিল গো। এই প্রস্তাব শুনে আমি রোমাঞ্চিত হয়ে উঠলাম। সত্যিই যদি আমি আমার তরুণ বয়সের নিজের সাথে কথা বলতে পারি, তাহলে কতই না মজা হবে। কিন্তু এতে কোনো বিপদ নেই তো? না মা, কোনো বিপদ নেই। এটা শুধুমাত্র কথোপকথন। আমরা অতীত বা ভবিষ্যৎ পরিবর্তন করতে পারব না গি। সৌরভ যন্ত্রটা চালু করল। অনেকগুলো লাইট জ্বলে উঠল। একটা মৃদু গুনগুন শব্দ হতে শুরু করল। মা, তুমি এই মাইক্রোফোনে কথা বলো। আমি তোমার 19 বছর বয়সের ফ্রিকোয়েন্সি সেট করে দিচ্ছি গু। আমি মাইক্রোফোনটা হাতে নিলাম। মনে মনে প্রার্থনা করলাম যেন এই পরীক্ষা সফল হয়। হ্যালো, আমি সুমিত্রা। তুমি আমার কথা শুনতে পাচ্ছ? হঠাৎ স্পিকার থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। তুমি কে? তুমি কিভাবে আমার সাথে কথা বলছ? আমার তো চোখ ছানাবড়া। এই কণ্ঠস্বরটা আমার নিজেরই কণ্ঠস্বর। কিন্তু অনেক কচি আর তরুণ। আমি তোমারই ভবিষ্যৎ। আমি 39 বছর বয়সী সুমিত্রা গু। কি বলছ? এটা কিভাবে সম্ভব? আমার ছেলে সৌরভ একটা যন্ত্র বানিয়েছে যেটা দিয়ে আমি তোমার সাথে কথা বলতে পারছি গু। ছেলে?
তুমি বিয়ে করেছ? কার সাথে? প্রদীপ দেবের সাথে। তুমি তাকে এখনো দেখনি, কিন্তু আগামী বছর তুমি তার সাথে পরিচিত হবে গু। প্রদীপ দেব? এই নামটা তো কোথাও শুনেছি গি। সে ইঞ্জিনিয়ারিং পড়ে। তোমার কলেজের পাশের কলেজে কি? ওমা, সে আমার স্বামী হবে। আমার কি তার প্রেমে পড়ব? হ্যাঁ। আর শুধু তাই নয়, তোমাদের দুটো সুন্দর সন্তান হবে গি। ১৯ বছর বয়সী আমি খুশিতে চিৎকার করে উঠল। সত্যি? আমার সন্তান হবে? তারা কেমন? সৌরভ আর মিতু। সৌরভ অসাধারণ বুদ্ধিমান। সে এই যন্ত্রই বানিয়েছে। মিতু খুব সুন্দরী আর গানে খুব ভালো গু। আমি কি খুশি থাকব জীবনে? এই প্রশ্নটা শুনে আমার গলা ভেঙে গেল। আমি কিভাবে বলবো যে জীবনে অনেক দুঃখকষ্ট আছে? হ্যাঁ, তুমি খুশি থাকবে। তবে জীবনে কিছু চ্যালেঞ্জও আসবে। কিন্তু তুমি সেগুলো মোকাবেলা করতে পারবে কি? আমার স্বপ্নগুলো কি পূরণ হবে? কোনো স্বপ্নের কথা বলছ? আমি একজন শিক্ষক হতে চাই। আমি চাই অনেক ছোট ছোট বাচ্চাদের পড়ানো গো। আমার চোখে পানি চলে এলো। আমার সেই স্বপ্ন কখনো পূরণ হয়নি। বিয়ের পর সংসারের দায়িত্বে আমি আর পড়াশোনা চালিয়ে যেতে পারিনি। তুমি? তুমি কি শিক্ষক হবে? আমি চুপ থাকলাম। কিভাবে বলি যে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারিনি? বলো না। আমি কি শিক্ষক হতে পারব না? শোনো, জীবনে অনেক সময় আমাদের পরিকল্পনা অনুযায়ী সব হয় না। কিন্তু সেটাই মানে এই নয় যে আমরা অখুশি। তাহলে আমার স্বপ্ন পূরণ হবে না? তোমার সন্তানরাই তোমার সবচেয়ে বড় শিক্ষক হওয়ার সুযোগ হবে। তুমি তাদের শেখাবে। তাছাড়া হঠাৎ যন্ত্রটা থেকে শব্দ আসা বন্ধ হয়ে গেল। সৌরভ দৌড়ে এসে চেক করতে লাগল। কি হলো সৌরভ? মনে হয় পাওয়ার কম হয়ে গেছে। আমাদের জেনারেটর লাগবে গি। জেনারেটর তো উপরে আছে গি। হ্যাঁ, আমি নিয়ে আসছি গু। সৌরভ উপরে গেল। আমি একা বেসমেন্টে দাঁড়িয়ে থাকলাম। আমার মন ভারাক্রান্ত হয়ে গেছে। আমার তরুণ বয়সের নিজের সাথে কথা বলে আমি বুঝতে পারলাম যে আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারিনি। কিছুক্ষণ পর সৌরভ জেনারেটর নিয়ে এলো। যন্ত্রটা আবার চালু হলো। হ্যালো, তুমি কি আছো? হ্যাঁ, আছি। তুমি হঠাৎ চুপ হয়ে গেলে কেন? যন্ত্রে একটু সমস্যা হয়েছিল। এখন ঠিক হয়েছে গি। তুমি আমাকে আমার ভবিষ্যৎ সম্পর্কে সব সত্যি কথা বলো। আমি জানতে চাই। আমি গভীর শ্বাস নিলাম। তুমি একজন আদর্শ মা হবে। তোমার সন্তানরা তোমাকে খুব ভালোবাসবে। তোমার স্বামী তোমাকে সম্মান করবে গি। কিন্তু আমার নিজের স্বপ্ন? আমার ক্যারিয়ার? শোনো, জীবনে কখনো কখনো আমাদের স্বপ্ন পরিবর্তন হয়। তুমি যখন মা হবে তখন বুঝবে যে সন্তানদের মানুষ করাও একটা মহান কাজ গো। আমি কি কখনো অনুশোচনা করব? এই প্রশ্নটা আমাকে কাঁদিয়ে দিল। আমি অনেকবার অনুশোচনা করেছি। কখনো কখনো করবে। কিন্তু যখন দেখবে তোমার ছেলে কত বুদ্ধিমান, তোমার মেয়ে কত সুন্দর, তখন বুঝবে তুমি ভুল করনি গি। আমি কি তোমাকে একটা কথা বলবো? বলো। আমার একটা ছেলের সাথে প্রেম হয়েছে। তার নাম অভিজিৎ। আমি তাকে খুব ভালোবাসি। তার সাথে কি আমার বিয়ে হবে? আমার হৃদয়ে একটা কাঁটার মতো বিঁধল। অভিজিৎ, এই নামটা আমি কত বছর ধরে মনের গভীরে চাপা দিয়ে রেখেছি। না, তার সাথে তোমার বিয়ে হবে না গি। কেন? কি হবে তার? আমি চুপ থাকলাম। কিভাবে বলি যে অভিজিৎ আমাকে ছেড়ে চলে গিয়েছিল? বলো না। অভিজিতের কি হবে? সে সে অন্য কাউকে বিয়ে করবে গু। ১৯ বছর বয়সী আমি কেঁদে ফেলল। কেন? আমি তাকে এত ভালোবাসি। কারণ তার ভালোবাসা সত্যিকারের নয়। প্রদীপ তোমাকে সত্যিকারের ভালোবাসা দেবে গি। কিন্তু আমি তো অভিজিৎকে ভালোবাসি গু। এই মুহূর্তে তুমি তাকে ভালোবাসো। কিন্তু সময়ের সাথে সাথে তুমি বুঝতে পারবে যে প্রদীপই তোমার জন্য সঠিক মানুষ গো। কিছুক্ষণ নীরবতার পর ১৯ বছর বয়সী আমি বলল, আমি কি তোমাকে একটা প্রতিজ্ঞা দিতে পারি? কি প্রতিজ্ঞা? আমি প্রতিজ্ঞা করছি যে আমি আমার স্বপ্নগুলো ছেড়ে দেব না। আমি মা হওয়ার পাশাপাশি শিক্ষকও হব। এই কথা শুনে আমার মন খারাপ হয়ে গেল। আমি জানি যে এই প্রতিজ্ঞা তোমার রাখা সম্ভব হবে না। তুমি চেষ্টা করো। কিন্তু যদি না পারো তাহলে নিজেকে দোষ দিও না গি।
না, আমি পারব। আমি অবশ্যই পারব গো। হঠাৎ সৌরভ আমার কাঁধে হাত রাখল। মা, আমি তোমার সাথে আরেকটা পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা? আমি চাই তুমি ভবিষ্যতের তোমার সাথে কথা বলো। 50 বছর বয়সী তুমি কেমন থাকবে জানতে চাও না? এই প্রস্তাবে আমি রোমাঞ্চিত হয়ে উঠলাম। হ্যাঁ, জানতে চাই। সৌরভ যন্ত্রের সেটিং পরিবর্তন করল। এবার তুমি 50 বছর বয়সী নিজের সাথে কথা বলতে পারবে গু। হ্যাঁ। সকালে বাজারে গিয়েছি সবজি কিনতে। ছেলে আমার সাথে এসেছে ব্যাগ নিয়ে। সবজিওয়ালা বলল, ভাইজা, বৌদির জন্য তাজা সবজি নিয়েন। আমি সংশোধন করতে যাচ্ছিলাম। ছেলে তাড়াতাড়ি বলল, হ্যাঁ দাদা, বউয়ের পছন্দের সবজিগুলো দেন। সবজি কেনা শেষে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলাম, বউ বলতে দিলি কেন? সে আমার কাছে এসে বলল, মা, আমি মিথ্যা বলিনি। আমি সত্যিই চাই তুমি আমার বউ হও। তোমার হাতের রান্না খেয়ে বড় হয়েছি, এখন চাই তুমি আমার স্ত্রী হয়ে আমার জন্য রান্না করো। আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করো আমাকে। বাজারের কোলাহল, মানুষের চিৎকার, গাড়ির হর্ন সবকিছুর মাঝে তার কথা আমার কানে পৌঁছাল। সবজির ব্যাগ আমার হাতে, কিন্তু মনে হচ্ছিল যেন বিয়ের কেনাকাটা করছি। তার চোখে স্বামীর দৃষ্টি, আমার দিকে তাকিয়ে থাকা। রাস্তায় অন্য দম্পতিরা হাঁটছে, আমাদের দেখে হাসছে। মনে হচ্ছিল আমরাও তাদের একজন। তার হাতে আমার হাত, স্বামী স্ত্রীর মতো। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি দাস। আমার বয়স 39 বছর। আমার স্বামীর নাম সুমন দাস, বয়স 52 বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর পিয়া। রাহুল 21 বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। পিয়া 14 বছর বয়সী, হাই স্কুলে যায়। যেই ঘটনার কথা বলছি সেটা গত বছরের জানুয়ারি মাসের কথা। আমার স্বামী সুমন তখন অফিসে খুব ব্যস্ত থাকত। রাহুল কলেজে থাকা অবস্থায় একদিন আমাকে বাজারে যেতে হল। পিয়া স্কুলে গিয়েছে। রাহুল বলল, মা, আমিও তোমার সাথে যাব। একা একা ভারী ব্যাগ নিয়ে কষ্ট হবে। বাজারে গিয়ে সবজি কিনছিলাম। বিক্রেতা ভাইজা বলল, দিদি, এই আলুপটোর খুবই ভালো। বৌদির রান্নায় লাগবে। আমি বলতে যাচ্ছিলাম যে রাহুল আমার ছেলে, কিন্তু রাহুল তখনই বলে উঠল, হ্যাঁ দাদা, আমার বউয়ের জন্য সবচেয়ে ভালো সবজিটা দিয়েন। বিক্রেতা হেসে বলল, ওহো, নতুন বিয়ে হয়েছে নাকি? বৌদি খুব সুন্দর তো। আপনারা খুব মানানসই জুটি। রাহুল আমার কোমরে হাত রেখে বলল, হ্যাঁ দাদা, আমার খুব সৌভাগ্য যে ওকে পেয়েছি। আমি লজ্জায় মুখ লাল হয়ে গেল। সবজি কিনে বাসায় ফেরার পথে জিজ্ঞেস করলাম, রাহুল, তুই এমন কেন বললি? লোকে কি ভাববে? রাহুল আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি কি মিথ্যে বলেছি? আমি সত্যিই চাই তুমি আমার স্ত্রী হও। বাবা তোমাকে যেভাবে খুশি রাখতে পারে না, আমি পারব। তোমার হাতের রান্না খেয়ে বড় হয়েছি, এখন চাই সেই রান্না আমার স্ত্রী হিসেবে করো। তার কথায় আমি থমকে দাঁড়ালাম। রাস্তার পাশে একটা পার্কে গিয়ে বসলাম। রাহুল আমার পাশে বসে বলল, মা, তুমি এখনো অনেক সুন্দর। বাবা অফিসের কাজে এত ব্যস্ত থাকে যে তোমার দিকে তাকানোর সময় নেই। কিন্তু আমি তোমাকে রানীর মতো রাখব। তুমি আমার সাথে বিয়ে করো। আমি অবাক হয়ে বললাম, রাহুল, তুই কি বলছিস? আমি তো তোর মা। রাহুল বলল, মা, তুমি আমার জন্মদাত্রী মা নও তো। তুমি আমার সৎমা। আমার আসল মা যখন মারা গেছে, বাবা তোমাকে বিয়ে করেছে। তখন আমার বয়স ছিল মাত্র 2 বছর। তুমিই আমাকে মানুষ করেছ। কিন্তু আমি বড় হয়ে বুঝেছি যে তুমি আমার মা নও, তুমি আমার প্রথম প্রেম। তার কথা শুনে আমার মাথা ঘুরে গেল। সত্যিই তো, রাহুল আমার নিজের সন্তান নয়। আমি সুমনকে বিয়ে করার সময় রাহুলের বয়স ছিল 2 বছর। তার আসল মা ক্যান্সারে মারা গিয়েছিল। আমি রাহুলকে নিজের সন্তানের মতোই বড় করেছি। কিন্তু আজ তার কথা শুনে বুঝলাম সে আমাকে মা হিসেবে দেখে না। রাহুল আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে ছোটবেলা থেকেই ভালোবাসি। প্রথমে ভেবেছিলাম এটা মায়ের প্রতি ভালোবাসা। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে বুঝেছি এটা একটা পুরুষের একটা নারীর প্রতি ভালোবাসা। তুমি আমার স্বপ্নের নারী। তার কথায় আমি কিছু বলতে পারলাম না। ঘরে ফিরে এসে সারাদিন ভাবলাম। রাতে সুমন অফিস থেকে ফিরে এসে খেতে বসল। আমি তার সাথে রাহুলের কথা বললাম। সুমন প্রথমে রেগে গেল।
বলল, ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে। আমি ওর সাথে কথা বলবো। কিন্তু তারপর চুপচাপ হয়ে গেল। খাওয়া শেষে বলল, মিতালি, রাহুল যা বলেছে সেটা কিন্তু অযৌক্তিক নয়। তুমি ওর সৎমা। আর আমার সাথে তোমার বিয়ে হয়েছিল রাহুলের যত্ন নেওয়ার জন্যই। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করিনি, প্রযোজনে বিয়ে করেছিলাম। সুমনের কথায় আমি আরও বিভ্রান্ত হয়ে পড়লাম। সত্যিই তো, সুমন আমাকে ভালোবেসে বিয়ে করেনি। তার ছেলের দেখভাল করার জন্য একজন মা দরকার ছিল, তাই আমাকে বিয়ে করেছিল। পরের দিন রাহুল আমাকে বলল, মা, আমি কলেজ ছেড়ে দিয়ে চাকরি করব। তারপর তোমাকে নিয়ে আলাদা বাড়িতে থাকব। তুমি চিন্তা করো না, আমি তোমাকে খুব ভালো রাখব। আমি বললাম, রাহুল, তুই পাগল হয়ে গেছিস? আমি তোর সৎমা হলেও তোর বাবার স্ত্রী। আর পিয়া? ও কি হবে? রাহুল বলল, পিয়া আমার বোন। ও আমাদের সাথেই থাকবে। আর বাবার তো অনেক টাকা আছে, উনি চাইলে আরেকটা বিয়ে করতে পারেন। দিনের পর দিন রাহুল আমাকে বোঝানোর চেষ্টা করতে লাগল। একদিন সে আমাকে একটা দোকানে নিয়ে গিয়ে একটা সুন্দর শাড়ি কিনে দিল। বলল, মা, এই শাড়িটা পরে তুমি আরও সুন্দর লাগবে। আমি চাই আমার স্ত্রী সবসময় সুন্দর থাকুক। আমি বললাম, রাহুল, তুই এসব কি করছিস? লোকে কি বলবে? রাহুল বলল, লোকে কি বলবে সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো তোমার খুশি। তুমি কি সুমনের সাথে খুশি আছো? তার প্রশ্নের জবাব দিতে পারলাম না। সত্যিই তো, আমি সুমনের সাথে খুব একটা খুশি নই। সে সারাদিন অফিসে থাকে, বাসায় এসেও কাজ নিয়ে ব্যস্ত থাকে। আমার সাথে কথা বলার সময় নেই। আমি একটা গৃহকর্মীর মতো শুধু রান্নাবান্না আর ঘর পরিষ্কার করি। একদিন রাহুল আমাকে বলল, মা, আমি একটা ফ্ল্যাট দেখে এসেছি। খুব সুন্দর ফ্ল্যাট। তুমি আর আমি সেখানে গিয়ে থাকতে পারি। আমি বললাম, রাহুল, তুই এত টাকা পেলি কোথায়? তোর তো কোনো চাকরি নেই। রাহুল বলল, আমি গোপনে একটা কোম্পানিতে পার্ট টাইম কাজ করি। আর আমার কিছু সঞ্চয় আছে। তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। আমি ভাবতে লাগলাম। একদিকে রাহুল, যে আমাকে রানীর মতো ভালোবাসে, যত্ন করে। আর অন্যদিকে সুমন, যার কাছে আমি একটা প্রয়োজনীয় জিনিসের মতো। কিছুদিন পরে পিয়া আমাকে বলল, মা, রাহুল ভাই খুব অদ্ভুত আচরণ করছে। সে তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে। আমি বললাম, কী রকম স্বপ্ন? পিয়া বলল, সে বলে যে তুমি তার স্ত্রী হবে। আর আমরা সবাই একসাথে থাকব। আমি পিয়াকে বোঝালাম যে রাহুল হয়তো মানসিক চাপে আছে। কিন্তু ভেতরে ভেতরে আমি নিজেও দ্বিধায় পড়ে গিয়েছিলাম। একদিন সুমন আমাকে বলল, মিতালি, রাহুল যা চাইছে সেটা হয়তো ভুল নয়। তুমি যদি চাও তাহলে তার সাথে নতুন জীবন শুরু করতে পারো। আমি তোমাকে বাধা দেব না। আমি অবাক হয়ে বললাম, তুমি কি বলছ? তুমি তোমার স্ত্রীকে তোমার ছেলের হাতে তুলে দিতে চাও? সুমন বলল, রাহুল আমার ছেলে, কিন্তু সে এখন একজন পূর্ণবয়স্ক মানুষ। আর তুমিও তার সৎমা মাত্র। তোমাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই। আর আমি স্বীকার করছি যে আমি তোমাকে যতটা ভালোবাসা দেওয়া উচিত ছিল ততটা দিতে পারিনি। সুমনের কথায় আমি আরও বিভ্রান্ত হয়ে পড়লাম। একদিকে সমাজের নিয়ম, অন্যদিকে হৃদয়ের টান। রাহুল একদিন আমাকে সেই ফ্ল্যাটে নিয়ে গেল। সত্যিই খুব সুন্দর ফ্ল্যাট। 2 বেডরুম, একটা আমাদের জন্য, অন্যটা পিয়ার জন্য। বড় ব্যালকনি, যেখানে বসে চা খাওয়া যায়। রান্নাঘর থেকে বাগানের দৃশ্য দেখা যায়। রাহুল বলল, মা, দেখো কত সুন্দর। এখানে আমরা খুব শান্তিতে থাকতে পারব। তুমি সকালে বাগানে বসে চা খাবে, আমি অফিস থেকে ফিরে এসে তোমার হাতের রান্না খাব। পিয়া স্কুল থেকে ফিরে এসে আমাদের সাথে গল্প করবে। তার কথা শুনে আমার মন খুশি হয়ে গেল। সত্যিই তো, এমন একটা জীবন আমি সবসময় চেয়েছি। কিন্তু তারপরেই বুঝলাম, এই সব কিছুর মধ্যে একটা বড় ভুল আছে। রাহুল আমাকে স্ত্রী হিসেবে চায়, কিন্তু আমি তাকে ছেলের মতোই ভালোবাসি। আমি তার সাথে স্ত্রী-স্বামীর সম্পর্কে যেতে পারব না। আমি রাহুলকে বললাম, রাহুল, তুই যা ভাবছিস সেটা হতে পারে না। আমি তোকে ছেলের মতোই ভালোবাসি। তোর সাথে স্ত্রী-স্বামীর সম্পর্কে যেতে পারব না। রাহুল বলল, মা, তুমি আমার কথা ভেবে দেখো। আমি তোমাকে মা হিসেবে ভালোবাসি না, ভালোবাসি একজন নারী হিসেবে। তুমিও আমাকে একবার পুরুষ হিসেবে দেখার চেষ্টা করো। আমি বললাম, রাহুল, এটা ভুল। সমাজ এটা মেনে নেবে না। রাহুল বলল, সমাজ যা মেনে নেয় না তার সব কিছুই কি ভুল? প্রেম কি ভুল? ভালোবাসা কি ভুল? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। এটাই তো যথেষ্ট।
কিন্তু আমি জানতাম এটা ঠিক নয়। আমি রাহুলকে বোঝালাম যে আমরা এমন কিছু করতে পারি না যা সমাজ মেনে নেবে না। রাহুল কিছুদিন দুঃখ করল, কিন্তু তারপর বুঝল যে আমি তার কথা মানব না। একদিন সে আমাকে বলল, মা, আমি বুঝেছি যে তুমি আমার কথা মানবে না। কিন্তু আমি তোমাকে ভুলতে পারছি না। আমি এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যাব। হয়তো দূরে গিয়ে তোমাকে ভুলে যেতে পারব। আমি বললাম, রাহুল, তুই কোথাও যাবি না। তুই এখানেই থাক। আমরা সবাই একসাথে একটা পরিবার হয়ে থাকব। কিন্তু রাহুল তার সিদ্ধান্তে অটল। সে কিছুদিন পরেই ঢাকা থেকে দূরে একটা শহরে চাকরি নিয়ে চলে গেল। তার চলে যাওয়ার পর আমি বুঝলাম যে সে সত্যিই আমাকে ভালোবাসত। কিন্তু সেই ভালোবাসা ভুল ছিল। আমি খুশি যে আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। এখন রাহুল মাঝে মাঝে ফোন করে। সে অন্য একটা মেয়েকে ভালোবেসেছে। শীঘ্রই বিয়ে করবে। আমি খুব খুশি। কিন্তু মাঝে মাঝে মনে হয়, যদি আমি রাহুলের কথা মেনে নিতাম, যদি সমাজের কথা না ভেবে আমার হৃদয়ের কথা ভাবতাম। কিন্তু তারপরেই ভাবি, না, আমি ঠিকই করেছি। কিছু কিছু ভালোবাসা শুধু মনের মধ্যেই রাখতে হয়। এখন আমি আর সুমন ভালোই আছি। পিয়া বড় হচ্ছে। আমাদের পরিবার স্বাভাবিক। কিন্তু মাঝে মাঝে সেই দিনগুলোর কথা মনে পড়ে, যখন রাহুল আমাকে রানীর মতো ভালোবাসার কথা বলেছিল। সেই ভালোবাসা ভুল ছিল, কিন্তু সুন্দর ছিল। জীবনে কত রহস্যময় ঘটনা ঘটে। কখনো কখনো আমরা এমন পরিস্থিতিতে পড়ি, যেখানে সঠিক আর ভুলের মধ্যে পার্থক্য বোঝা কঠিন হয়ে পড়ে। কিন্তু শেষ পর্যন্ত আমাদের বিবেক আর সমাজের নিয়মই আমাদের পথ দেখায়। আমার এই গল্পটি একটি অভিজ্ঞতার গল্প। এই ধরনের পরিস্থিতিতে পড়লে সবাই যেন সঠিক সিদ্ধান্ত নেয়া। ভালোবাসা সুন্দর, কিন্তু সব ভালোবাসা প্রকাশ করা যায় না। কিছু ভালোবাসা মনের মধ্যেই রাখতে হয়। কিন্তু আমার গল্প এখানেই শেষ নয়। রাহুল চলে যাওয়ার কিছুদিন পর আমার জীবনে আরও রহস্যময় ঘটনা ঘটতে শুরু করল। একদিন সকালে আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ করে দরজায় কলিং বেল বাজল। দরজা খুলে দেখি একজন অপরিচিত ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, আপনি কি মিতালি দাস? আমি বললাম, জি, আমি মিতালি। আপনি কে? তিনি বললেন, আমার নাম ডক্টর করিম। আমি একজন প্রাইভেট ইনভেস্টিগেটর। আপনার সাথে গুরুত্বপূর্ণ একটা কথা আছে। আমি তাকে ভেতরে আসতে দিলাম। তিনি বসে বললেন, মিতালি, আপনি কি জানেন যে রাহুল আপনার আসল ছেলে? আমি অবাক হয়ে বললাম, কি বলছেন আপনি? রাহুল তো সুমনের আগের স্ত্রীর ছেলে। ডক্টর করিম একটা ফাইল বের করে বললেন, না মিতালি, রাহুল আপনারই ছেলে। আপনার স্মৃতি হারানোর কারণে আপনি ভুলে গেছেন। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। আমি বললাম, এটা কি করে সম্ভব? আমার তো কোনো স্মৃতি হারানোর কথা মনে নেই। ডক্টর করিম বললেন, আপনার একটা দুর্ঘটনা হয়েছিল 19 বছর আগে। তখন রাহুলের বয়স ছিল 2 বছর। সেই দুর্ঘটনায় আপনি আংশিক স্মৃতিভ্রংশে ভুগেছিলেন। ডাক্তাররা বলেছিল যে আপনার কিছু স্মৃতি চিরতরে মুছে যেতে পারে। আমি হাঁপিয়ে উঠলাম। বললাম, তাহলে সুমন কেন আমাকে বলেনি? ডক্টর করিম বললেন, সুমন চেয়েছিল আপনি নতুন করে জীবন শুরু করুন। তাই আপনাকে বলেছিল যে রাহুল তার আগের স্ত্রীর ছেলে। কিন্তু সত্য হল, রাহুল আপনার এবং আপনার প্রথম স্বামীর ছেলে। আমার চোখে অন্ধকার দেখতে লাগল। আমি বললাম, আমার প্রথম স্বামী? আমার তো মনেই নেই। ডক্টর করিম বললেন, আপনার প্রথম স্বামীর নাম ছিল রবিন রায়। রাহুলের আসল নাম রবিন রাহুল রায়। রবিন একটা দুর্ঘটনায় মারা যান যখন রাহুলের বয়স মাত্র 1 বছর। তার কিছুদিন পরেই আপনার দুর্ঘটনা হয়। আমি কাঁপতে কাঁপতে বললাম, তাহলে রাহুল যখন বলেছিল যে সে আমাকে ভালোবাসে? ডক্টর করিম বললেন, রাহুল জানত না যে আপনি তার আসল মা। সে ভেবেছিল আপনি তার সৎমা। তাই তার মনে আপনার প্রতি ভালোবাসা জন্মেছিল। কিন্তু সেই ভালোবাসা আসলে ছিল একটা মায়ের প্রতি সন্তানের গভীর আবেগ, যা সে বুঝতে পারেনি। আমি বসে রইলাম নিশ্চুপ। এতক্ষণে বুঝলাম কেন রাহুল আমার প্রতি এতটা আকৃষ্ট ছিল। সে অবচেতন মনে জানত যে আমি তার আসল মা। ডক্টর করিম বললেন, মিতালি, আপনার স্মৃতি ফিরিয়ে আনার জন্য একটা চিকিৎসা আছে। আপনি চাইলে সেই চিকিৎসা নিতে পারেন। আমি বললাম, সুমন কি এসব জানে? ডক্টর করিম বললেন, সুমন সব জানে। তিনিই আমাকে ডেকেছেন আপনাকে সত্য বলার জন্য। সন্ধ্যায় সুমন অফিস থেকে ফিরল। আমি তাকে সব কিছু জিজ্ঞেস করলাম। সুমন মাথা নিচু করে বলল, মিতালি, আমি তোমাকে সত্য বলতে পারিনি।
ভেবেছিলাম তুমি খুশি থাকবে। আমি বললাম, কিন্তু রাহুল তো আমার আসল ছেলে। তুমি কেন তাকে বিভ্রান্ত হতে দিলে? সুমন বলল, আমি জানতাম না যে রাহুল তোমার প্রতি এমন অনুভূতি রাখে। আমি ভেবেছিলাম সে তোমাকে মা হিসেবেই ভালোবাসে। আমি রাগে কাঁপতে কাঁপতে বললাম, তুমি আমার থেকে আমার নিজের ছেলেকে লুকিয়ে রেখেছ। তুমি আমার স্মৃতির সুযোগ নিয়েছ। সেদিন রাতে আমি রাহুলকে ফোন করলাম, কিন্তু তার ফোন বন্ধ। পরের দিন সকালে আবার ফোন করলাম। এবার ফোন ধরল। আমি বললাম, রাহুল তুই কোথায়? রাহুল বলল, মা আমি ঢাকার বাইরে একটা চাকরি নিয়েছি। কেন, কি হয়েছে? আমি কাঁদতে কাঁদতে বললাম, রাহুল তুই আমার আসল ছেলে। আমি তোর সৎমা নই। ফোনের উপাস থেকে নীরবতা। তারপর রাহুল বলল, কি বলছো মা? আমি সব কিছু খুলে বললাম। রাহুল শুনে কিছুক্ষণ চুপ থাকল। তারপর বলল, মা তাহলে আমি যা ভেবেছিলাম সেটা ভুল ছিল। আমি বললাম, হ্যাঁ বাবা, তুই আমার আসল ছেলে। তোর বাবার নাম ছিল রবিন। সে মারা যাওয়ার পর আমি তোকে নিয়ে খুব কষ্টে ছিলাম। তারপর দুর্ঘটনায় আমার স্মৃতি চলে গেল। রাহুল বলল, মা আমার খুব লজ্জা হচ্ছে। আমি তোমার প্রতি যে অনুভূতি রেখেছিলাম সেটা ভুল ছিল। আমি বললাম, না বাবা, তুই কোনো ভুল করিসনি। তুই জানতিস না যে আমি তোর আসল মা। তোর মনের গভীরে মায়ের প্রতি ভালোবাসা ছিল, কিন্তু তুই সেটাকে ভুল বুঝেছিলি। রাহুল কাঁদতে কাঁদতে বলল, মা আমি এখনই ঢাকা ফিরে আসছি। 2 দিন পর রাহুল ফিরে এলো। সে আমাকে জড়িয়ে ধরে কাঁদল। বলল, মা আমি তোমাকে চিনতে পারিনি। আমিও কাঁদতে কাঁদতে বললাম, বাবা এটা তোর দোষ নয়। এটা আমাদের কপালের দোষ। ডক্টর করিম আমাদের চিকিৎসার জন্য একটা হাসপাতালে নিয়ে গেলেন। সেখানে ডাক্তাররা আমার ব্রেইন স্ক্যান করলেন। বললেন যে আমার স্মৃতি ফিরে আসার সম্ভাবনা আছে, কিন্তু চিকিৎসা ঝুঁকিপূর্ণ। আমি বললাম, আমি চিকিৎসা নিতে চাই। আমি আমার ছেলের সাথে কাটানোর সময়গুলো মনে করতে চাই। চিকিৎসা শুরু হল। প্রথম কিছুদিন কোনো পরিবর্তন হল না। কিন্তু একদিন হঠাৎ করে আমার মনে একটা ছবি ভেসে উঠল। একটা ছোট্ট বাচ্চা যে আমার কোলে বসে মা মা বলে ডাকছে। সেই বাচ্চাটা ছিল রাহুল। ধীরে ধীরে আরও স্মৃতি ফিরতে লাগল। মনে পড়ল রবিনের কথা। আমার প্রথম স্বামী, রাহুলের বাবা, যে আমাকে খুব ভালোবাসত, যে একটা দুর্ঘটনায় মারা গিয়েছিল। মনে পড়ল রাহুলের ছোটবেলার কথা। কিভাবে সে প্রথম হাঁটতে শিখেছিল, কিভাবে প্রথম মা বলেছিল, কিভাবে আমার কোলে ঘুমিয়ে পড়ত। যত স্মৃতি ফিরছিল তত আমার হৃদয় ভরে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম যে রাহুল সত্যিই আমার আসল ছেলে। একদিন রাহুলের সাথে বসে তার ছোটবেলার অ্যালবাম দেখছিলাম। হঠাৎ একটা ছবি দেখে আমার সব স্মৃতি ফিরে এলো। সেই ছবিতে আমি রাহুলকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি। রবিন আমাদের দুজনকে জড়িয়ে ধরে আছে। আমি কাঁদতে শুরু করলাম। রাহুল ভয় পেয়ে বলল, মা কি হয়েছে? আমি তাকে জড়িয়ে ধরে বললাম, বাবা আমার সব মনে পড়েছে। তুই আমার রাহুল, আমার সোনার ছেলে। রাহুলও কেঁদে ফেলল। বলল, মা আমি তোমাকে কতটা কষ্ট দিয়েছি। আমি বললাম, না বাবা তুই আমাকে কোনো কষ্ট দিসনি। তুই শুধু তোর মাকে ভালোবেসেছিস, কিন্তু চিনতে পারিসনি। সেদিন থেকে আমাদের পরিবারে নতুন এক খুশির আবহ তৈরি হল। রাহুল আর আমার মধ্যে আসল মা-ছেলের সম্পর্ক গড়ে উঠল। সে আমাকে আর ভুল চোখে দেখে না। আমিও তাকে আমার আসল ছেলে হিসেবে ভালোবাসি। পিয়া খুব খুশি হল জেনে যে রাহুল তার আসল দাদা। সুমন একটু লজ্জিত, কিন্তু সে স্বীকার করেছে যে তার উচিত ছিল আমাকে আগেই সত্য বলা। এখন আমরা সবাই একসাথে থাকি। রাহুল তার চাকরি ছেড়ে দিয়ে ঢাকায় ফিরে এসেছে। সে একটা ভালো চাকরি পেয়েছে। শীঘ্রই বিয়েও করবে। আমার এই গল্পটি একটি অদ্ভুত রহস্যের গল্প। কখনো কখনো জীবনে এমন সব ঘটনা ঘটে যা আমরা কল্পনাও করতে পারি না। স্মৃতিভ্রংশের কারণে একটি মা তার আসল ছেলেকে চিনতে পারেন না। আর সেই ছেলেও তার আসল মাকে ভুল বুঝে। কিন্তু শেষ পর্যন্ত সত্যের জয় হয়। মায়ের হৃদয় সন্তানকে চিনে নেয়। সন্তানের ভালোবাসাও মায়ের কাছে পৌঁছে যায়। জীবনের এই রহস্যময় অধ্যায়ের পর আমি বুঝেছি যে পারিবারিক বন্ধন কতটা শক্তিশালী। যতই স্মৃতি হারিয়ে যাক, মায়ের হৃদয়ে সন্তানের জায়গা কখনো মুছে যায় না। রাহুল এখন একটি সুখী জীবনযাপন করছে। তার ভুল বোঝাবুঝি দূর হয়ে গেছে। সে এখন জানে যে আমি তার আসল মা, এবং তার ভালোবাসা একটি মায়ের প্রতি সন্তানের স্বাভাবিক ভালোবাসা। আর আমি
আমি আমার হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে পেয়েছি। আমার ছেলেকে চিনতে পেরেছি। এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? এই তো আমার সম্পূর্ণ গল্প। একটি রহস্যময় অ্যাডভেঞ্চারের গল্প, যেখানে ছিল পারিবারিক জটিলতা, স্মৃতিভ্রংশ, ভুল বোঝাবুঝি এবং শেষ পর্যন্ত সত্যের জয়। আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। জীবনে অনেক সময় এমন রহস্যময় ঘটনা ঘটে যা আমাদের অবাক করে দেয়, কিন্তু শেষ পর্যন্ত সত্য এবং ভালোবাসার জয় হয়। এমন আরও রোমাঞ্চকর এবং রহস্যময় গল্প শোনার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আগামীকাল আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। নূরের সন্ধানে একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, যাত্রার সূচনা। বাগদাদের প্রাচীন শহরে, যেখানে দজলা নদী শান্তভাবে বয়ে চলে, সেখানে বাস করত এক যুবক যার নাম ছিল হাসান। তার বয়স মাত্র ২৫ বছর, কিন্তু তার হৃদয়ে ছিল অসীম জ্ঞানের তৃষ্ণা এবং আল্লাহর সান্নিধ্যের আকাঙ্ক্ষা। হাসানের বাবা আব্দুল করিম ছিলেন একজন বিখ্যাত ব্যবসায়ী। তিনি সিল্ক রুট দিয়ে বিভিন্ন দেশে ব্যবসা করতেন। কিন্তু হাসান ব্যবসার চেয়ে বেশি আগ্রহী ছিল আধ্যাত্মিক জ্ঞানে। প্রতিদিন ফজরের নামাজের পর সে মসজিদে বসে কুরআন তিলাওয়াত করত এবং আলেমদের সাথে দ্বীনী আলোচনায় অংশগ্রহণ করত। একদিন সকালে হাসান যখন তার স্বাভাবিক অভ্যাস অনুযায়ী কুরআন তিলাওয়াত করছিল, তখন তার চোখে পড়ল এই আয়াতটি, আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যার কল্পনাও সে করতে পারে না। সূরা তালাক ২-৩। এই আয়াতটি হাসানের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করল। সে ভাবতে লাগল, আল্লাহর ভয় এবং তাকওয়া কি আসলেই এমন এক শক্তি যা মানুষের জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিতে পারে? দুপুরের খাবারের সময় হাসান তার বাবার সাথে এই বিষয়ে কথা বলল। আব্দুল করিম একজন ধার্মিক মানুষ ছিলেন, কিন্তু তিনি বেশিরভাগ সময় ব্যবসার চিন্তায় মগ্ন থাকতেন। আব্বু, হাসান বলল, আজ কুরআনে এমন এক আয়াত পড়লাম যা আমার মনকে খুব নাড়িয়ে দিয়েছে। আল্লাহর তাকওয়া সম্পর্কে কি? আব্দুল করিম তার ছেলের মুখের দিকে তাকিয়ে বললেন, বেটা, তাকওয়া হল ইসলামের সর্বোচ্চ গুণ। কিন্তু এটা অর্জন করা খুবই কঠিন। এর জন্য দরকার ধৈর্য, সাধনা এবং আল্লাহর রহমতও। আব্বু, আমি এই পথে চলতে চাই। আমি চাই আল্লাহর নৈকট্য লাভ করতে। আব্দুল করিম তার ছেলের আগ্রহ দেখে খুশি হলেন। তিনি বললেন, বেটা, তাহলে তুমি শায়খ ইউনুসের কাছে যাও। তিনি আমাদের শহরের অন্যতম শ্রেষ্ঠ আলেম এবং সুফি। তিনি তোমাকে সঠিক পথ দেখাতে পারবেন। দ্বিতীয় অধ্যায়, শায়খের সাক্ষাৎ। পরদিন আসরের নামাজের পর হাসান শায়খ ইউনুসের খানকায় গেল। খানকাটি ছিল বাগদাদের পুরাতন অংশে, একটি শান্ত এবং নিরিবিলি এলাকায়। প্রবেশ করতেই হাসান অনুভব করল এক অদ্ভুত প্রশান্তি। শায়খ ইউনুস ছিলেন প্রায় ৬০ বছরের একজন বুজুর্গ। তার চোখে ছিল গভীর প্রজ্ঞার আলো, এবং তার চেহারায় ছিল এমন এক নূর যা দেখলেই মানুষের মন শান্ত হয়ে যেত। আসসালামু আলাইকুম বাবা, হাসান সালাম দিল। ওয়া আলাইকুমুসসালাম বেটা। এসো বসক। শায়খ তার দিকে তাকিয়ে হাসলেন। তোমার মুখ দেখেই বুঝতে পারছি তুমি কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে এসেছ। হাসান বিনয়ের সাথে বলল, হুজুর, আমি আল্লাহর নৈকট্য লাভ করতে চাই। আমি জানতে চাই তাকওয়ার আসল রহস্য কী। শায়খ ইউনুস কিছুক্ষণ নীরব থাকলেন। তারপর তিনি বললেন, বেটা, তাকওয়া শুধু একটি শব্দ নয়। এটি একটি জীবনযাত্রা। এটি এমন এক অবস্থা যেখানে তুমি প্রতিটি মুহূর্তে আল্লাহর উপস্থিতি অনুভব করবে। কিন্তু হুজুর, এই অবস্থায় কিভাবে পৌঁছানো যায়? এর জন্য দরকার ৩টি জিনিস, শায়খ তার আঙুল দিয়ে গুনে বললেন। প্রথম, ইলম বা জ্ঞান। তুমি আল্লাহ, তার রাসূল এবং দ্বীন সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে হবে। দ্বিতীয়, আমল বা আমলে সালেহ। তুমি যা জানবে তা অনুসরণ করতে হবে। আর তৃতীয়, ইহসান, অর্থাৎ আল্লাহর ইবাদত এমনভাবে করা যেন তুমি তাকে দেখতে পাচ্ছ। হাসান মনোযোগ সহকারে শুনছিল। হুজুর, আমি কোথা থেকে শুরু করব? কুরআন থেকে, শায়খ দৃঢ়ভাবে বললেন। কুরআন হল আল্লাহর বাণী। প্রতিদিন কুরআন পড়বে, কিন্তু শুধু পড়বে না, তার অর্থ বুঝে বুঝে পড়বে। এবং যা পড়বে তা নিয়ে চিন্তাভাবনা করবে। শায়খ তার পাশ থেকে একটি কুরআনের অনুবাদ নিয়ে হাসানের হাতে দিলেন। এটি নাও, এবং প্রতিদিন আমার কাছে এসো। আমরা একসাথে কুরআনের আলোচনা করব। তৃতীয় অধ্যায়, কুরআনের সাথে সম্পর্ক। পরবর্তী কয়েক মাস হাসান প্রতিদিন শায়খের কাছে যেত। প্রতিদিন তারা কুরআনের বিভিন্ন আয়াত নিয়ে আলোচনা করত।
হাসান আবিষ্কার করল যে কুরআন শুধু একটি বই নয়, এটি জীবনযাপনের পূর্ণাঙ্গ গাইড। একদিন তারা সূরা বাকারার এই আয়াতটি নিয়ে আলোচনা করছিল। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। সূরা বাকারা ২৫। হুজুর, হাসান জিজ্ঞেস করল, এখানে ঈমান এবং নেক আমল দুটোই উল্লেখ করা হয়েছে। এর তাৎপর্য কি? শায়খ ইউনুস হাসলেন। চমৎকার প্রশ্ন। দেখ বেটা, ঈমান হল ভিত্তি আর আমল হল ভবন। ভিত্তি ছাড়া ভবন দাঁড়ায় না, আবার ভবন ছাড়া ভিত্তিরও কোনো অর্থ নেই। কিন্তু হুজুর, আমি দেখি অনেক মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু তাদের আচরণে তেমন পরিবর্তন নেই। এটাই হল আসল সমস্যা। শায়খ গম্ভীর হলেন। ইবাদত করা হচ্ছে কিন্তু ইবাদতের প্রভাব জীবনে পড়ছে না। এর কারণ হল ইবাদত যন্ত্রের মতো করা হচ্ছে, হৃদয়ের সাথে নয়। তাহলে সমাধান কি হুজুর? সমাধান হল মুরাকাবা, আত্মসমালোচনা এবং আত্মশুদ্ধি। প্রতিটি ইবাদতের পর নিজেকে প্রশ্ন করতে হবে, এই ইবাদত কি আমাকে আল্লাহর কাছে নিয়ে গেল? আমার চরিত্রের কোনো উন্নতি হল কি? হাসান এই কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনল এবং মনে মনে সিদ্ধান্ত নিল যে সে এই পথেই চলবে। চতুর্থ অধ্যায়, প্রথম পরীক্ষা। হাসান যখন এই নতুন জীবনযাত্রা শুরু করল, তখনই তার প্রথম পরীক্ষা এল। তার বাবার ব্যবসায় একটি বড় সমস্যা দেখা দিল। একটি বড় পরিমাণ মাল জাহাজডুবিতে হারিয়ে গেল এবং তার ফলে আব্দুল করিমের প্রচুর ক্ষতি হল। একদিন সন্ধ্যায় আব্দুল করিম হাসানকে ডেকে বললেন, বেটা, আমাদের পরিবারের কঠিন সময় চলছে। আমার মনে হচ্ছে তোমার এখন আধ্যাত্মিক সাধনা বন্ধ করে ব্যবসায় মন দেওয়া উচিত। হাসান তার বাবার কথা শুনে খুবই দুঃখিত হল। একদিকে বাবার সাহায্য করার দায়িত্ব, অন্যদিকে আধ্যাত্মিক পথে চলার আকাঙ্ক্ষা। সে কি করবে বুঝতে পারছিল না। সে শায়খ ইউনুসের কাছে গিয়ে তার সমস্যার কথা বলল। শায়খ তার কথা শুনে বললেন, বেটা, ইসলামে কোনো বিষয় এক নয়। পারিবারিক দায়িত্ব পালন করাও ইবাদত। তুমি চাইলে ব্যবসা করেও আল্লাহর নৈকট্য লাভ করতে পারগু। কিন্তু হুজুর, ব্যবসায় তো অনেক সময় এমন পরিস্থিতি আসে যেখানে সেখানেই তো তোমার পরীক্ষা। শায়খ বাধা দিয়ে বললেন, সততা, ন্যায্যতা এবং আল্লাহর উপর ভরসার পরীক্ষা। রাসূল শাহ নিজেও ব্যবসায়ী ছিলেন, কিন্তু তিনি আলামিন বিশ্বস্ত নামে পরিচিত ছিলেন। হাসান বুঝতে পারল যে শায়খ ঠিক কথা বলেছেন। সে সিদ্ধান্ত নিল যে সে বাবার ব্যবসায় সাহায্য করবে, কিন্তু সেখানে ইসলামের শিক্ষা অনুসরণ করবে। পঞ্চম অধ্যায়, ব্যবসায়িক জীবনে আধ্যাত্মিকতা। হাসান তার বাবার ব্যবসায় যোগ দিল, কিন্তু সে শায়খের শিক্ষা অনুসরণ করে সব কাজ করতে লাগল। সে কখনো মিথ্যা বলত না, কখনো কারো সাথে প্রতারণা করত না এবং সর্বদা ন্যায্য মূল্য নিত। প্রথমে অন্যান্য ব্যবসায়ীরা তাকে নিয়ে হাসাহাসি করত। তারা বলত, এভাবে ব্যবসা করলে তো দেউলিয়া হয়ে যাবে। কিন্তু হাসান কুরআনের এই আয়াত স্মরণ করত, আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেন। ধীরে ধীরে হাসানের সততার কারণে তার ব্যবসা বাড়তে লাগল। মানুষ তার কাছে আসতে পছন্দ করত কারণ তারা জানত যে হাসান কখনো তাদের সাথে প্রতারণা করবে না। একদিন একজন বয়স্ক ব্যক্তি হাসানের দোকানে এলেন। তার কাছে বিক্রি করার জন্য কিছু মূল্যবান মুক্তা ছিল। লোকটি মুক্তাগুলোর সঠিক দাম জানত না এবং খুব কম দামে বিক্রি করতে চাইছিল। হাসান বুঝতে পারল যে মুক্তাগুলো অনেক বেশি দামের। সে চাইলে কম দামে কিনে নিয়ে অনেক লাভ করতে পারত, কিন্তু সে তা করল না। চাচা, হাসান বলল, আপনার মুক্তাগুলো অনেক দামি। এগুলোর সঠিক দাম এই কি? এবং সে সঠিক দাম বলল। বয়স্ক ব্যক্তি অবাক হয়ে বললেন, বেটা, তুমি আমাকে সঠিক দাম বলে দিলে কেন? তুমি তো কম দামে কিনতে পারতে। হাসান উত্তর দিল, চাচা, আমি মুসলমান। আমার ধর্ম আমাকে ন্যায্যতার শিক্ষা দিয়েছে। এই ঘটনা বাজারে ছড়িয়ে পড়ল এবং হাসানের সুনাম আরও বৃদ্ধি পেল। ষষ্ঠ অধ্যায়, দাতব্য কাজ এবং সমাজসেবা। ব্যবসায় সফল হওয়ার সাথে সাথে হাসান দাতব্য কাজেও মনোযোগ দিতে লাগল। সে কুরআনের এই আয়াতটি সর্বদা মনে রাখত, তোমরা কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা তা খরচ কর যা তোমরা ভালোবাসো। সূরা আলে ইমরান ৯:২। হাসান নিয়মিত গরিবদের মধ্যে অর্থ বিতরণ করত, কিন্তু সে শুধু অর্থ দিয়েই সন্তুষ্ট থাকত না। সে তাদের কাজের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করত। একদিন সে শহরের বাইরে গিয়ে দেখল যে সেখানে একটি গ্রামের মানুষ পানির অভাবে কষ্ট পাচ্ছে। তাদের একমাত্র কুয়া শুকিয়ে গেছে। হাসান তখনই সিদ্ধান্ত নিল যে সে সেই গ্রামে একটি নতুন কুয়া খনন করে দেবে।
কিন্তু এর জন্য প্রচুর অর্থের প্রয়োজন ছিল। সে শাইখ ইউনুসের কাছে গিয়ে এই বিষয়ে পরামর্শ চাইল। শাইখ বললেন, বেটা, এটা একটা চমৎকার কাজ। কিন্তু তুমি একা এই কাজ করার চেষ্টা করো না। অন্যদেরকেও এই নেক কাজে অংশগ্রহণের সুযোগ দাও। হাসান শাইখের পরামর্শ অনুসরণ করে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের কাছে গেল। সে তাদের গ্রামের সমস্যার কথা বলল এবং কুয়া খননের জন্য সকলের সহায়তা চাইল। প্রথমে অনেকে দ্বিধা প্রকাশ করল, কিন্তু হাসানের সততা এবং তার আন্তরিকতা দেখে ধীরে ধীরে সবাই এগিয়ে এল। কয়েক মাসের মধ্যে যথেষ্ট অর্থ সংগৃহীত হল এবং গ্রামে একটি গভীর কুয়া খনন করা হল। গ্রামের মানুষ যখন পানি পেল, তাদের খুশিতে হাসানের চোখে পানি এসে গেল। সেই রাতে হাসান শাইখের কাছে গিয়ে বলল, হুজুর, আজ আমি এমন এক খুশি অনুভব করেছি যা আগে কখনো পাইনি গু। শাইখ হেসে বললেন, এটাই হল আল্লাহর নৈকট্যের স্বাদ, বেটা। যখন তুমি অন্যের কল্যাণে কাজ কর, তখন আল্লাহ তোমার হৃদয়কে প্রশান্তি দিয়ে ভরিয়ে দেন গু। সপ্তম অধ্যায়, বিপদের সময় ধৈর্য। জীবন সর্বদা মসৃণ থাকে না। হাসানের জীবনেও কঠিন সময় এল। একদিন খবর এল যে তার একটি বড় জাহাজ, যাতে প্রচুর মাল ছিল, সেটি ডাকাতদের দ্বারা লুট হয়ে গেছে। এই ঘটনায় হাসানের বিপুল আর্থিক ক্ষতি হল। কিছু মানুষ তাকে বলতে লাগল, দেখ, এত দান খরাত করার ফল। আল্লাহ তোমার মাল রক্ষা করতে পারল না গি। হাসানের মন খারাপ হয়ে গেল। সে শাইখের কাছে গিয়ে তার মনোভাব ব্যক্ত করল। শাইখ তাকে সান্ত্বনা দিয়ে বললেন, বেটা, এটাই হল পরীক্ষা। আল্লাহ কুরআনে বলেছেন, আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা এবং ধনসম্পদ, জীবন ও ফলফসলের ক্ষতির মাধ্যমে। আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা 155। তোমার ক্ষতি হয়েছে ঠিকই, কিন্তু তুমি যে নেক আমল করেছ সেগুলোর সওয়াব তো আল্লাহর কাছে সুরক্ষিত রয়েছে গি। হাসান ধৈর্য ধরল এবং আল্লাহর উপর তোয়াক্কুল করল। সে তার ব্যবসা আবার শুরু করল, এবার আরও সাবধানতার সাথে। আল্লাহর রহমতে কয়েক মাসের মধ্যে তার ব্যবসা আবার ঠিক হয়ে গেল। এবং আশ্চর্যের বিষয় হল যে জাহাজটি লুট হয়েছিল বলে মনে করা হচ্ছিল, সেটি আসলে অন্য একটি পথ দিয়ে নিরাপদে পৌঁছেছিল। মূলত ভুল খবর ছড়িয়েছিল। অষ্টম অধ্যায়, বিবাহ এবং পারিবারিক জীবন। হাসানের বয়স যখন 30 হল, তখন তার বাবা তার বিয়ের কথা চিন্তা করতে লাগলেন। আব্দুল করিম একদিন হাসানকে বললেন, বেটা, এখন তোমার বিয়ের সময় হয়েছে। আমি একটি ভালো মেয়ে দেখেছি। হাসান তার বাবার কথায় সায় দিল, কিন্তু সে চাইছিল যে তার স্ত্রী শুধু সুন্দর নয়, বরং দিনদার এবং চরিত্রবান হোক। শাইখ ইউনুস হাসানকে পরামর্শ দিলেন, বেটা, বিয়ের ক্ষেত্রে রাসূল এর হাদিস মনে রেখো, মহিলাকে 4টি কারণে বিয়ে করা হয়: ধনসম্পদের জন্য, বংশের জন্য, সৌন্দর্যের জন্য এবং দিনদারিত্বের জন্য। তুমি দিনদার মহিলাকে বিয়ে কর, তাহলে তোমার হাত ধন্য হবে। হাসানের বাবা যে মেয়েটির কথা বলেছিলেন তার নাম ছিল আয়েশা। তার বাবা হাফেজ আহমদ একজন আলেম ছিলেন। আয়েশা নিজেও কুরআন হিফজ করেছিল এবং ইসলামী শিক্ষায় শিক্ষিত ছিল। দুই পরিবারের মধ্যে কথাবার্তা হল এবং সবার সম্মতিতে হাসান এবং আয়েশার বিয়ে ঠিক হল। বিয়ের অনুষ্ঠান খুবই সাদাসিধে এবং ইসলামী নীতি অনুসারে সম্পন্ন হল। বিয়ের পর হাসান আবিষ্কার করল যে আয়েশা সত্যিকারের একজন নেককার মহিলা। সে নিয়মিত নামাজ পড়ত, কুরআন তিলাওয়াত করত এবং দাতব্য কাজে অংশগ্রহণ করত। নবম অধ্যায়, সন্তান এবং পরবর্তী প্রজন্ম। বিয়ের 2 বছর পর হাসান এবং আয়েশার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল। তারা তার নাম রাখল উমর, দ্বিতীয় খলিফা হরত উমর এর নামানুসারে। শিশু উমরের জন্ম হাসানের জীবনে নতুন দায়িত্বের সংযোজন করল। সে এখন শুধু নিজের এবং স্ত্রীর জন্যই নয়, বরং তার সন্তানের ভবিষ্যতের জন্যও চিন্তা করতে লাগল। একদিন হাসান শাইখ ইউনুসের কাছে গিয়ে বলল, হুজুর, আমি চাই আমার সন্তান একজন ভালো মুসলমান হয়ে বড় হোক। কিন্তু আমি জানি না কিভাবে তাকে সঠিক শিক্ষা দেবগু। শাইখ উত্তর দিলেন, বেটা, সন্তানের শিক্ষার সবচেয়ে বড় মাধ্যম হল বাবা মায়ের আচরণ। তুমি যেভাবে চলো, তোমার সন্তান সেই পথেই চলবে। তুমি যদি নামাজি হও, সে নামাজি হবে। তুমি যদি সৎ হও, সে সৎ হবে গু। হাসান এই কথায় উৎসাহিত হয়ে আরও বেশি দিনী কাজে মনোযোগ দিতে লাগল। সে এবং আয়েশা দুজনেই মিলে একটি ইসলামী পরিবেশ তৈরি করার চেষ্টা করতে লাগল। উমর যখন একটু বড় হল, হাসান তাকে কুরআনের আয়াত শেখাতে শুরু করল। প্রতিদিন সকালে তারা একসাথে কুরআন তিলাওয়াত করত। 10ম অধ্যায়, হজ্জের সফর। হাসানের বয়স যখন 35 হল, তখন সে এবং আয়েশা সিদ্ধান্ত নিল যে তারা হজ্জে যাবে।
তাদের আর্থিক অবস্থা তখন ভালো ছিল এবং সন্তান উমরও একটু বড় হয়েছিল। হজ্জের প্রস্তুতির জন্য হাসান অনেক দিন ধরে পরিকল্পনা করল। সে শায়খ ইউনুসের কাছে হজ্জের আদবকায়দা এবং তাৎপর্য সম্পর্কে জানতে চাইল। শায়খ বললেন, বেটা, হজ্জ শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়। এটি আত্মার পরিশুদ্ধির একটি মাধ্যম। যখন তুমি কাবা শরীফ দেখবে তখন মনে হবে যেন তুমি আল্লাহর ঘরে এসেছ। সেই অনুভূতি তোমার সারা জীবনের জন্য হৃদয়ে থেকে যাবে। হজ্জের সফরে রওয়ানা হওয়ার আগে হাসান তার সব পাওনাদারদের হক আদায় করল এবং যাদের কাছে তার কোনো পাওনা ছিল তাদেরও ক্ষমা করে দিল। সে চাইছিল সম্পূর্ণ পরিচ্ছন্ন হৃদয় নিয়ে আল্লাহর ঘরে যেতে। মক্কা শরীফে পৌঁছানোর পর যখন হাসান প্রথমবার কাবা শরীফ দেখল, তার চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু বইতে লাগল। সে মনে মনে বলল, ইয়া আল্লাহ, আমি তোমার নাচিস বান্দা। তুমি আমাকে তোমার ঘরে ডেকে নিয়েছ। আমার সব গুনাহ মাফ করে দাও। হজ্জের প্রতিটি অনুষ্ঠানে হাসান গভীর মনোযোগ এবং একাগ্রতার সাথে অংশগ্রহণ করল। আরাফার ময়দানে দাঁড়িয়ে সে দোয়া করল তার পরিবার, তার শায়খ এবং সমস্ত মুসলিম উম্মাহর জন্য। হজ্জ শেষে যখন হাসান বাগদাদে ফিরে এল, তার মুখে ছিল এক আলাদা নূর। সে আগের চেয়ে আরও বেশি বিনয়ী এবং আল্লাহমুখী হয়ে গিয়েছিল। একাদশ অধ্যায়, সমাজ সংস্কার। হজ্জ থেকে ফিরে এসে হাসান তার চারপাশের সমাজের দিকে আরও বেশি মনোযোগ দিতে লাগল। সে দেখতে পেল যে অনেক মানুষ ধর্ম সম্পর্কে সঠিক জ্ঞান রাখে না এবং কুসংস্কারে লিপ্ত। একদিন হাসান শায়খ ইউনুসের কাছে গিয়ে বলল, হুজুর, আমার মনে হচ্ছে আমাদের সমাজে দ্বীনি শিক্ষার অভাব রয়েছে। মানুষ ইসলামের নামে অনেক ভুল কাজ করছে। শায়খ সম্মত হয়ে বললেন, তুমি ঠিক বলেছ। কিন্তু এর সমাধান কি? হাসান বলল, আমি চিন্তা করেছি যে আমরা একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারি যেখানে শিশুরা সঠিক ইসলামী শিক্ষা পাবে। শায়খ এই প্রস্তাবে খুশি হলেন। চমৎকার ভাবনা। কিন্তু মাদ্রাসার পাশাপাশি বয়স্কদের জন্য শিক্ষার ব্যবস্থা করতে হবে। হাসান এবং তার কয়েকজন বন্ধু মিলে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করল। সেখানে শুধু ধর্মীয় শিক্ষা নয়, বরং সাধারণ শিক্ষাও দেওয়া হতো। তারা চেয়েছিল যে ছাত্ররা ধার্মিক হওয়ার পাশাপাশি জ্ঞানী এবং দক্ষ হয়ে উঠুক। প্রতি শুক্রবার জুমার নামাজের পর হাসান মসজিদে একটি আলোচনা সভার আয়োজন করত। সেখানে তিনি কুরআন হাদিসের আলোকে জীবনের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে কথা বলতেন। ধীরে ধীরে এই কার্যক্রমের প্রভাব পুরো এলাকায় পড়তে লাগল। মানুষ আরও সচেতন হয়ে উঠল এবং তাদের আচারাচরণে ইতিবাচক পরিবর্তন এল। দ্বাদশ অধ্যায়, জ্ঞানের অন্বেষণ। হাসান বুঝতে পারল যে শুধু ব্যবসা এবং দাতব্য কাজই যথেষ্ট নয়, তাকে আরও গভীর ইসলামী জ্ঞান অর্জন করতে হবে। সে শায়খ ইউনুসের কাছে এই বিষয়ে কথা বলল। শায়খ বললেন, বেটা, জ্ঞানের কোনো শেষ নেই। রাসূল শাহ বলেছেন, দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ কর। তুমি যদি সত্যিই জ্ঞান অর্জন করতে চাও তাহলে তোমাকে অন্য আলেমদের কাছেও যেতে হবে। হাসান তখন বাগদাদের বিভিন্ন বিখ্যাত আলেমদের কাছে যেতে শুরু করল। সে তাফসির, হাদিস, ফিকহ এবং আকিদা বিষয়ে গভীর অধ্যয়ন করতে লাগল। একদিন হাসান ইমাম গাজ্জালি এর বিখ্যাত বই ইহিজাউ উলুমিদ্দিন পড়ছিল। এই বইয়ে আধ্যাত্মিকতা এবং আত্মশুদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা ছিল। বইটি পড়তে পড়তে হাসান বুঝতে পারল যে সে এখনও আধ্যাত্মিকতার প্রাথমিক পর্যায়ে রয়েছে। তার আরও অনেক পথ পাড়ি দিতে হবে। সে শায়খের কাছে গিয়ে বলল, হুজুর, আমি ইমাম গাজ্জালির বই পড়ে বুঝতে পারলাম যে আমি এখনও অনেক পিছিয়ে আছি। শায়খ হেসে বললেন, এটাই হলো আসল জ্ঞানের লক্ষণ, বেটা। যত বেশি তুমি জানবে তত বেশি বুঝবে যে তুমি কত কম জান। এই বোধ তোমাকে আরও বিনয়ী এবং আল্লাহর কাছে আরও নিবেদিতপ্রাণ করে তুলবে। ত্রয়োদশ অধ্যায়, পরীক্ষা এবং বিপদ। জীবনে যখন সবকিছু ভালো চলছিল তখনই হাসানের জীবনে আরেকটি বড় পরীক্ষা এল। তার প্রিয় শায়খ ইউনুস গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। হাসান প্রতিদিন শায়খের সেবা করতে যেত। একদিন শায়খ তাকে কাছে ডেকে বললেন, বেটা, আমার সময় শেষ হয়ে আসছে। আমি তোমাকে কিছু কথা বলে যেতে চাই। হাসানের চোখে পানি এসে গেল। হুজুর, এসব কথা বলবেন না। আল্লাহ আপনাকে সুস্থ করে দেবেন। বেটা, শায়খ দুর্বল গলায় বললেন, মৃত্যু সবার জন্যই নির্ধারিত। কিন্তু মৃত্যুর পর কি থাকে সেটাই আসল। তুমি যে পথে চলেছ সেই পথেই চলতে থাকবে। মানুষের সেবা করবে, দ্বীনের প্রচার করবে এবং সর্বদা আল্লাহকে ভয় করে চলবে। কয়েকদিন পর শায়খ ইউনুস ইন্তেকাল করলেন। তার জানাজায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করল। হাসান বুঝতে পারল যে তিনি কত বড় একজন মানুষ ছিলেন।
শাইখের মৃত্যুর পর হাসান খুব দুঃখিত হয়ে পড়ল। সে অনুভব করল যেন তার জীবনের একটি অংশ চলে গেছে। 14 অধ্যায় নেতৃত্বের দায়িত্ব। শাইখ ইউনুসের মৃত্যুর পর এলাকার মানুষ হাসানের কাছে আসতে শুরু করল। তারা তাদের বিভিন্ন সমস্যার সমাধান চাইত এবং দ্বীনি বিষয়ে পরামর্শ নিত। হাসান প্রথমে এই দায়িত্ব নিতে দ্বিধা করল, কিন্তু পরে সে বুঝল যে এটা আল্লাহর পক্ষ থেকে তার উপর অর্পিত একটি দায়িত্ব। সে শাইখের খানকা নিজের তত্ত্বাবধানে নীল এবং সেখানে দ্বীনি শিক্ষা এবং আধ্যাত্মিক সাধনার কার্যক্রম চালু রাখল। হাসান দেখল যে সমাজে অনেক সমস্যা রয়েছে: দরিদ্রতা, অশিক্ষা, কুসংস্কার এবং নৈতিক অবক্ষয়। সে এগুলোর সমাধানের জন্য একটি সামগ্রিক পরিকল্পনা করল। প্রথমে সে গরিব পরিবারের শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করল। দ্বিতীয়ত, প্রাপ্তবয়স্কদের জন্য বিভিন্ন দক্ষতা উন্নয়নের কোর্স চালু করল। তৃতীয়ত, স্বাস্থ্যসেবার জন্য একটি চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠা করল। 15 অধ্যায় পরিবারের সাথে সময়। এত ব্যস্ততার মধ্যেও হাসান তার পরিবারের জন্য সময় বের করত। তার ছেলে উমর তখন 10 বছরের হয়েছিল এবং সে একজন মেধাবী এবং ধার্মিক শিশু হিসেবে বেড়ে উঠছিল। হাসান প্রতিদিন সন্ধ্যায় উমরের সাথে বসে কুরআন হাদিসের আলোচনা করত। সে চাইত উমর শুধু বই পড়ে জ্ঞান অর্জন না করে, বরং বাস্তব জীবনে তা প্রয়োগ করতে শিখুক। একদিন উমর তার বাবাকে প্রশ্ন করল, আব্বু, আপনি এত কাজ করেন কেন? আমাদের তো অনেক টাকা আছে। আপনি চাইলে আরাম করে থাকতে পারতেন গে। হাসান তার ছেলের দিকে তাকিয়ে বলল, বেটা, আল্লাহ আমাদের যে সামর্থ্য দিয়েছেন তা শুধু আমাদের ভোগের জন্য নয়। এটা একটা আমানত। আমাদের দায়িত্ব হল এই আমানত সঠিকভাবে ব্যবহার করা। কিন্তু আব্বু, অন্যরা কেন এভাবে কাজ করে না? সবার সামর্থ্য এক নয় বেটা। যার যত সামর্থ্য সে ততটা দায়িত্ব পালন করবে। আর মনে রেখো, যত বেশি দেওয়া হয়েছে তত বেশি জবাবদিহি করতে হবে। উমর তার বাবার কথায় অনুপ্রাণিত হল এবং সেও তার সাধ্যমতো সামাজিক কাজে অংশ নিতে শুরু করল। 16 অধ্যায় আন্তর্জাতিক যোগাযোগ। হাসানের কাজের খবর বাগদাদের বাইরেও ছড়িয়ে পড়ল। বিভিন্ন শহর থেকে আলেম এবং সমাজসেবীরা তার সাথে দেখা করতে আসতে লাগল। একদিন দামেস্ক থেকে একজন বিখ্যাত আলেম হাসানের কাছে এলেন। তার নাম ছিল শাইখ আব্দুর রহমান। তিনি হাসানের কাজ দেখে খুবই প্রভাবিত হলেন। ভাই হাসান, তিনি বললেন, আল্লাহ তোমাকে অনেক তৌফিক দিয়েছেন, কিন্তু আমি মনে করি তোমার এই কাজ শুধু বাগদাদেই সীমাবদ্ধ রাখা উচিত নয়। এটা আরও বিস্তৃত করা দরকার। হাসান আগ্রহের সাথে জিজ্ঞেস করল, কিভাবে? আমরা একটি নেটওয়ার্ক তৈরি করতে পারি, শাইখ আব্দুর রহমান বললেন। বিভিন্ন শহরের আলেম এবং সমাজসেবীদের মধ্যে যোগাযোগ রক্ষা করে আমরা আরও বড় পরিসরে কাজ করতে পারি। এই ধারণা হাসানের খুব ভালো লাগল। তারা একসাথে মিলে একটি পরিকল্পনা তৈরি করল। পরবর্তী কয়েক বছরে এই নেটওয়ার্ক অনেক বিস্তৃত হল। বিভিন্ন শহরে শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং দাতব্য প্রতিষ্ঠান গড়ে উঠল। 17 অধ্যায় জীবনের শেষ পর্যায়ে। হাসানের বয়স যখন 50 পেরিয়ে গেল, তখন সে আরও বেশি আত্মসমালোচনা এবং আখিরাতের চিন্তা করতে লাগল। সে প্রতিদিন বেশি বেশি ইবাদত করত এবং আল্লাহর কাছে তাওবা করত। একদিন সে তার ছেলে উমরকে, যে তখন 25 বছরের যুবক হয়েছিল, ডেকে বলল, বেটা, এখন তুমি আমার কাজের দায়িত্ব নিতে পার। আমি চাই তুমি যোগ্যতার সাথে এই দায়িত্ব পালন করগু। উমর বলল, আব্বু, আমি এখনও তৈরি নই। আমার আরও শেখার দরকার। তোমার যথেষ্ট প্রস্তুতি হয়েছে, হাসান বলল। এবং মনে রেখো, কাজ করতে করতেই শেখা হয়। তবে সব সময় নিয়ত পরিশুদ্ধ রাখবে এবং আল্লাহর সাহায্য চাইবে। হাসান ধীরে ধীরে তার কাজকর্মের দায়িত্ব উমর এবং অন্যান্য যোগ্য ব্যক্তিদের হাতে ছেড়ে দিতে লাগল। সে নিজে বেশি সময় ইবাদত এবং আধ্যাত্মিক সাধনায় কাটাতে লাগল। 18 অধ্যায় জীবনের উপসংহার। হাসানের বয়স যখন 55 হল, তখন একদিন রাতে সে একটি স্বপ্ন দেখল। স্বপনে সে দেখল যে তার প্রিয় শাইখ ইউনুস তার কাছে এসে বলছেন, বেটা, তুমি তোমার কাজ সম্পন্ন করেছ। এখন আল্লাহর সাক্ষাতের জন্য প্রস্তুত হও। স্বপ্ন থেকে জেগে উঠে হাসান বুঝল যে তার সময় শেষ হয়ে আসছে। সে তার সব কাজকর্ম গুছিয়ে নিল এবং পরিবার ও বন্ধুদের কাছে বিদায় নিল। কয়েক মাস পর হাসান অসুস্থ হয়ে পড়ল, কিন্তু তার চেহারায় ছিল গভীর প্রশান্তি। সে জানত যে সে তার জীবন আল্লাহর সন্তুষ্টির জন্য কাটিয়েছে। মৃত্যুর কয়েকদিন আগে হাসান তার ছেলে উমরকে কাছে ডেকে বলল, বেটা, আমি তোমাকে আল্লাহর রহমতের অসীম সাগর। প্রথম অধ্যায় হারিয়ে যাওয়া আলো।
বাগদাদের এক প্রান্তে তিগ্রিস নদীর তীরে একটি ছোট্ট গ্রাম ছিল। গ্রামের নাম ছিল নুরানপুর আলোর শহর। কিন্তু বিধিবাম সেই আলোর শহরেই বাস করত এক যুবক, যার অন্তরে কোনো আলো ছিল না। তার নাম ছিল হারিস ইবনে উমর। হারিস ছিল একজন দক্ষ কারিগর। তার হাতের কাজ দেখে মানুষ মুগ্ধ হয়ে যেত। কিন্তু তার হৃদয় ছিল পাথরের মতো কঠিন। সে আল্লাহকে বিশ্বাস করত না। নামাজ, রোজা, হজ এসব তার কাছে অর্থহীন মনে হতো। সে মনে করত মানুষের ভাগ্য তার নিজের হাতেই নির্ধারিত হয়, আল্লাহ নামে কোনো শক্তির প্রয়োজন নেই। হারিসের বাবা আবু বকর ছিলেন একজন নেককার মুসলিম। তিনি দিনরাত তার ছেলের হেদায়েতের জন্য দোয়া করতেন। মা ফাতিমাও রাত জেগে কান্নাকাটি করতেন। কিন্তু হারিসের মন যেন পাথরের চেয়েও শক্ত হয়ে গিয়েছিল। একদিন সকালে হারিস তার কর্মশালায় বসে একটি সুন্দর কাঠের সিন্দুক তৈরি করছিল। তার কাজের নিপুণতা দেখে সবাই মুগ্ধ হয়ে যেত। ঠিক সেই মুহূর্তে তার কর্মশালায় এলেন শেখ আহমদ, গ্রামের প্রধান ইমাম। তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং ধার্মিক একজন মানুষ। আসসালামু আলাইকুম, হারিস কি শেখ আহমদ সালাম দিলেন। হারিস মাথা তুলে তাকাল, কিন্তু সালামের জবাব দিল না। কি চান শেখ সাহেব? তোমার কাজ দেখে আসলাম। সত্যিই অসাধারণ। আল্লাহ তোমাকে কত সুন্দর হাত দিয়েছেন। আল্লাহর কি আর অভাব আছে? এসব আমার নিজের মেধা আর পরিশ্রমের ফল, হারিস ঠান্ডা গলায় বলল। শেখ আহমদ দীর্ঘশ্বাস ফেললেন। হারিস, তুমি কি কখনো ভেবে দেখেছ এই হাত তুমি কোথায় পেলে? এই চোখ, এই মস্তিষ্ক? সবকিছু তো আল্লাহর দান। দেখুন শেখ সাহেব, আপনি আপনার ধর্মকর্ম নিয়ে থাকুন। আমাকে বোঝানোর চেষ্টা করবেন না। আমি কারো সাহায্য ছাড়াই এতদূর এসেছি। হারিস একটু রুট স্বরেই বলল। শেখ আহমদ চুপ থাকলেন কিছুক্ষণ। তারপর বললেন, আল্লাহ তোমার হৃদয়ে হেদায়েতের নূর দান করুন। আর একটা কথা মনে রেখো হারিস, গর্ভপতনের পূর্বে আসে। শেখ আহমদ চলে গেলেন। হারিস তার কাজে মন দিল। কিন্তু শেখের শেষ কথাটা তার মনে গেঁথে গেল। দুপুরের পর হারিস বাজারে গেল কিছু কাঠ কিনতে। পথে সে দেখল এক বৃদ্ধ ভিক্ষুক ক্ষুধায় কাতর হয়ে পড়ে আছে। লোকজন তাকে এড়িয়ে চলেছে। ক্ষুধার নামে একটু খাবার দিন বাবা। 3 দিন কিছু খায়নি। বৃদ্ধ কাকুতি মিনতি করছিল। হারিস তাড়াল। তার পকেটে কিছু দিরহাম ছিল। একটু ভাবল, তারপর বৃদ্ধের দিকে একটি দিরহাম ছুড়ে দিয়ে বলল, নাও, কিন্তু খোদার নাম করো না। এটা আমার দয়া। বৃদ্ধ অভুক্ত হাতে দিরহামটি তুলে নিল। আল্লাহ আপনার মঙ্গল করুন বাবা। বললাম না খোদার নাম করতে, হারিস বিরক্ত হয়ে বলল। বৃদ্ধ চুপ হয়ে গেল। তার চোখে কষ্টের ছায়া পড়ল। হারিস বাজার থেকে কাঠ কিনে বাড়ি ফিরল। সন্ধ্যায় মা খাবার ডাকল। খাবার টেবিলে বসে বাবা বললেন, হারিস, আজ শেখ আহমদ তোমার কথা বলছিলেন। কি বলেছেন? হারিস প্রশ্ন করল। বলেছেন তুমি খুবই মেধাবী ছেলে, কিন্তু ঈমানের অভাবে তুমি পথভ্রষ্ট হয়ে গেছ। তিনি বলেছেন তোমার জন্য তিনি বিশেষ দোয়া করেন। হারিস হাসল। শেখ সাহেবের দোয়ায় কি আর হয়? আমি আমার মতোই ভালো আছি। হারিস, তুমি জানো না দোয়ার কত বড় শক্তি, মা ফাতিমা বললেন। আল্লাহর কাছে কিছুই অসম্ভব নয়। আম্মা, এসব বিশ্বাস করে আপনারা নিজেদের সান্ত্বনা দেন। আসলে কিছুই হয় না। হারিস উঠে গেল খাবার টেবিল থেকে। রাতে শুতে যাওয়ার আগে হারিস জানালা দিয়ে আকাশের দিকে তাকাল। অসংখ্য তারকা আকাশে জ্বলজ্বল করছিল। একটা অদ্ভুত অনুভূতি হল তার। এত সুন্দর এই মহাবিশ্ব কি সত্যিই আপনা আপনি তৈরি হয়েছে? কিন্তু পরক্ষণেই সে মাথা নেড়ে এই চিন্তা ঝেড়ে ফেল। দ্বিতীয় অধ্যায়, প্রথম আঘাত। পরের দিন সকালে হারিস তার কর্মশালায় গিয়ে দেখল রাতে ঝড়ের কারণে তার অর্ধেক কাজ নষ্ট হয়ে গেছে। যে সুন্দর সিন্দুকটি সে তৈরি করছিল সেটি ভেঙে চুরমার হয়ে গেছে। এটা কি হলো? হারিস রাগে ফেটে পড়ল। কত পরিশ্রম করে এটা বানিয়েছিলাম। তার সহযোগ করিম বলল, ভাইজান, প্রাকৃতিক দুর্যোগ তো। এতে আমাদের কিছু করার নেই। প্রাকৃতিক দুর্যোগ মানে? এসব তো কুসংস্কার। ঝড় হবে, আমাদের ক্ষতি হবে, এটাই স্বাভাবিক। হারিস বলল, কিন্তু তার গলায় এবার একটু কষ্ট ছিল। সারাদিন সে নতুন করে কাজ শুরু করল, কিন্তু মন বসছিল না। বিকালে এক ক্রেতা এল। তার কাছে একটি বিশেষ ধরনের আলমিরা চেয়েছিল। হারিস দেখাল যে কাজটি নষ্ট হয়ে গেছে। কবে দিতে পারবেন? ক্রেতা জিজ্ঞেস করল। আরও 1 সপ্তাহ লাগবে। হারিস বলল।
তাহলে আর দরকার নেই। অন্য কারিগরের কাছে চলে যাব। ক্রেতা চলে গেল। হারিসের মুখ শুকিয়ে গেল। এই অর্ডারটি তার অনেক বড় আয়ের উৎস ছিল। সন্ধ্যায় বাড়ি ফিরে সে মা বাবাকে সব ঘটনা বলল। আল্লাহর মর্জি বাবা আবু বকর বললেন, হয়তো এর মধ্যে কোনো কল্যাণ আছে গি। আবার শুরু। সবকিছুতেই আল্লাহর মর্জি। ঝড় হওয়াটা প্রাকৃতিক ঘটনা, আবার আল্লাহর মর্জি কি? হারিস বিরক্ত হয়ে বলল। হারিস, তুমি জানো না, আল্লাহ কখনো কখনো আমাদের পরীক্ষা করেন। এই যে তোমার ক্ষতি হল, হয়তো এর মাধ্যমে তিনি তোমাকে কোনো বড় শিক্ষা দিতে চান। মা বললেন। হারিস কিছু বলল না। কিন্তু ভেতরে ভেতরে সে একটু চিন্তিত হয়ে পড়ল। রাতে ঘুমের মধ্যে হারিস একটি স্বপ্ন দেখল সে এক বিশাল মরুভূমিতে একা হাঁটছে। চারদিকে কোনো মানুষ নেই। প্রচণ্ড গরম আর তৃষ্ণায় সে কাতর হয়ে উঠেছে। হঠাৎ দূরে একটি ওয়েসিস দেখতে পেল। দৌড়ে গিয়ে দেখে সেখানে পানি নেই, শুধু বালু। ভোরে ঘুম ভেঙে গেল। স্বপ্নটা খুবই বিচিত্র লাগল তার। কেন এমন স্বপ্ন দেখল? পরের কয়েকদিন হারিস কঠোর পরিশ্রম করল। নতুন করে সিন্দুকটি বানাতে শুরু করল। কিন্তু কাজে মন বসছিল না। মাঝে মাঝে মনে হচ্ছিল সবকিছু যেন তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। একদিন কাজ করতে করতে হঠাৎ তার হাতে কাঠ কাটার যন্ত্র লেগে গেল। হাতে গভীর জখম হল। রক্তে ভেসে গেল কর্মশালা। আল্লাহ! এটা কি হল? করিম চিৎকার করে উঠল। হারিস তার হাতের দিকে তাকাল। প্রচুর রক্ত পড়ছে। ব্যথায় কাতর হয়ে পড়ল সে। করিম তাড়াতাড়ি একটি কাপড় দিয়ে ক্ষতস্থান বেঁধে দিল। চলুন, হকিম সাহেবের কাছে যেতে হবে গু। হকিম সাহেব ক্ষত দেখে বললেন, বেশ গভীর কেটেছে। কয়েকদিন হাত নাড়াতে পারবে না। কাজকর্ম বন্ধ রাখতে হবে। হারিস নীরব হয়ে গেল। হাত না নড়লে সে কি করবে? কাজ বন্ধ মানে আয় বন্ধ। বাড়ি ফিরে সে বিছানায় শুয়ে রইল। মা খাবার নিয়ে এল। খাও বাবা, আল্লাহ তোমাকে তাড়াতাড়ি ভালো করে দেবেন। মা বললেন। আম্মা, আপনারা সবসময় আল্লাহর নাম করেন কেন? আমার হাত কেটেছে প্রাকৃতিক কারণে। ওটা ভালো হবেও প্রাকৃতিক নিয়মে। হারিস ক্লান্ত গলায় বলল। মা চুপ থাকলেন। কিন্তু তার চোখে পানি চলে এল। রাতে হারিস আবার সেই মরুভূমির স্বপ্ন দেখল। এবার দেখল সে মরুভূমিতে পড়ে আছে। খুবই অসহায় লাগছে। হঠাৎ দূর থেকে একটি কণ্ঠস্বর ভেসে এল, হে হারিস, তুমি কি এখনো মনে কর তুমি একা পারো? হারিস ঘুম থেকে উঠল। ঘাম দিয়ে ভেসে যাচ্ছে। স্বপ্নটা এত স্পষ্ট মনে হচ্ছিল যেন বাস্তব। তৃতীয় অধ্যায়, ভাঙন। 3 দিন পর হারিসের হাত একটু ভালো হল। সে আবার কর্মশালায় গেল। কিন্তু সেখানে গিয়ে আরেকটি দুঃসংবাদ পেল। তার সবচেয়ে বড় ক্রেতা আলী ইবনে হাসান এসেছিলেন। তিনি বলে গেছেন যে অন্য কারিগরের কাছে অর্ডার দিয়েছেন। কেন? আমার কাজ কি ভালো না? হারিস করিমকে জিজ্ঞেস করল। ভাইজান, তিনি বলেছেন আপনার কাজ খুবই ভালো। কিন্তু আপনি যেভাবে ক্রেতাদের সাথে কথা বলেন, তাতে তারা মনে কষ্ট পান। করিম লজ্জিত গলায় বলল। কিভাবে কথা বলি আমি? ভাইজান, আপনি অনেক সময় তাদের সাথে রুট ব্যবহার করেন। আর যখন তারা আল্লাহ হাফেজ বা ইনশাআল্লাহ এসব বলেন, আপনি রেগে যান। এতে তারা মনে কষ্ট পান। হারিসের মাথায় বজ্রপাত হল। তার সব ক্রেতা তাহলে এভাবেই চলে যাবে? আচ্ছা, আপনি একটু সবার সাথে নরম ব্যবহার করেন। আর তাদের ধর্মীয় কথাবার্তায় বাধা দেবেন না। করিম পরামর্শ দিল। হারিস কিছু বলল না। কিন্তু মনে মনে ভাবল, তাহলে কি ব্যবসা বাঁচাতে তাকে ভণ্ডামি করতে হবে? পরের কয়েকদিন হারিস চেষ্টা করল ক্রেতাদের সাথে একটু নরম ব্যবহার করতে। কিন্তু যখনই কেউ আল্লাহ শব্দটি উচ্চারণ করত, তার ভেতরে একটা অস্বস্তি হতো। একদিন এক ক্রেতা এসে বলল, ইনশাআল্লাহ, আপনার বানানো আলমিরাটি আমার খুব পছন্দ হয়েছে। আল্লাহ আপনার হাতে বরকত দিয়েছেন গু। হারিস জোর করে একটা হাসি দিয়ে বলল, ধন্যবাদ। কিন্তু ভেতরে সে ফুঁসছিল। ক্রেতা চলে যাওয়ার পর করিম বলল, ভাইজান, আপনি অনেক ভালো করেছেন। এভাবেই চালিয়ে যান। কিন্তু হারিসের মনে অশান্তি। সে কি তাহলে অভিনয় করতে শিখছে? এটা কি ঠিক হচ্ছে? সেদিন সন্ধ্যায় হারিস গ্রামের পার্কে বেড়াতে গেল। সেখানে দেখল কিছু বাচ্চারা খেলা করছে। একটি ছোট্ট মেয়ে তার দিকে এসে বলল, চাচা, আপনি কি দোয়া জানেন? দোয়া? কেন? হারিস প্রশ্ন করল। আমার আম্মা অসুস্থ।
আমি সবাইকে বলেছি আমার আম্মার জন্য দোয়া করতে। আপনিও করবেন? হারিস অস্বস্তিতে পড়ল। আমি আমি দোয়া জানি না গি। ছোট্ট মেয়েটি অবাক হয়ে তাকাল। কিভাবে হয় চাচা? সবাই তো দোয়া জানে। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আয়াবান নার। ছোট্ট মেয়েটির মুখ থেকে সুন্দর আরবি উচ্চারণ শুনে হারিসের মনে একটা অদ্ভুত অনুভূতি হল। এত ছোট একটা বাচ্চা এত সুন্দর করে দোয়া বলতে পারে, আর সে একজন পূর্ণবয়স্ক মানুষ হয়ে কোনো দোয়া জানে না। চাচা, আপনি কি দোয়া করবেন আমার আম্মার জন্য? মেয়েটি আবার জিজ্ঞেস করল। হারিস কি বলবে বুঝতে পারল না। অবশেষে বলল, তোমার আম্মা ভালো হয়ে যাবে। ডাক্তারের ওষুধ খেলেই ভালো হবে উই। মেয়েটি মাথা নেড়ে বলল, না চাচা, ওষুধ তো আল্লাহর একটা মাধ্যম মাত্র। আসল শেফা তো আল্লাহর কাছ থেকেই আসে গি। হারিস স্তব্ধ হয়ে গেল। এত ছোট একটা বাচ্চা এত গভীর কথা বলছে। বাড়ি ফেরার সময় হারিসের মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সবাই কেন এত আত্মবিশ্বাসের সাথে আল্লাহর কথা বলে? তারা কি এমন কিছু জানে যা সে জানে না? রাতে খাবারের সময় হারিস বাবাকে প্রশ্ন করল, আব্বা, আপনি কিভাবে এত নিশ্চিত যে আল্লাহ আছেন? আবু বকর অবাক হয়ে পুত্রের দিকে তাকালেন। অনেকদিন পর হারিস এ ধরনের প্রশ্ন করেছে। বাবা, আমার হৃদয়ে আল্লাহর অস্তিত্ব অনুভব করি। এই সুন্দর পৃথিবী, এই নিয়মতান্ত্রিক মহাবিশ্ব, আমার অস্তিত্ব, সবকিছুই আল্লাহর অস্তিত্বের প্রমাণ গু। কিন্তু এসব তো প্রাকৃতিক নিয়মেও হতে পারে গি। হ্যাঁ, পারে। কিন্তু এই প্রাকৃতিক নিয়ম কে তৈরি করেছে? এই সুষম পৃথিবী, এই নিখুঁত মহাজাগতিক ব্যবস্থা, এসব কি আপনা আপনি হয়েছে? হারিস চুপ থাকল। এই প্রশ্নের উত্তর তার জানা নেই। আর একটা কথা হারিস, বাবা অব্যাহত রাখলেন, তুমি যখন কোনো সমস্যায় পড়, তখন তোমার মনে কি কখনো এই ইচ্ছা হয় না যে কেউ যদি তোমাকে সাহায্য করত? হারিস ভাবল। হ্যাঁ, এই অনুভূতি তার হয়েছে। বিশেষ করে গত কয়েকদিনে। সেই সাহায্যকারী হলেন আল্লাহ। তিনি সর্বদা আমাদের সাথে আছেন। শুধু আমাদের তার দিকে ফিরতে হয় গিয়ে। হারিস আর কিছু বলল না। কিন্তু বাবার কথাগুলো তার মনে গভীর রেখাপাত করল। চতুর্থ অধ্যায়, অন্ধকার রাত। পরের দিন সকালে হারিস কর্মশালায় গিয়ে দেখল রাতে চুরি হয়েছে। তার সব দামি যন্ত্রপাতি চুরি হয়ে গেছে। যে সামান্য কিছু কাজ সে শেষ করেছিল সেগুলোও নিয়ে গেছে চোরেরা। হারিস মাটিতে বসে পড়ল। এ যেন তার জীবনের সবচেয়ে বড় আঘাত। সবকিছু শেষ হয়ে গেল। করিম দৌড়ে এসে বলল, ভাইজান, আমি গ্রাম প্রধানকে খবর দিয়েছি। তিনি আসছেন গু। হারিস কিছু বলল না। শুধু চোখ বন্ধ করে বসে রইল। মনে হচ্ছিল যেন সবকিছুর অবসান হয়ে গেছে। গ্রাম প্রধান এসে পরিস্থিতি দেখে বললেন, হারিস, আমি সবার সাথে খোঁজ নেব। তবে এসব দুর্বৃত্ত খুঁজে পাওয়া কঠিন গু। এখন আমি কি করব? হারিস নিরাশ গলা জিজ্ঞেস করল। আল্লাহর উপর ভরসা রাখো। তিনি অবশ্যই কোনো না কোনো পথ বের করে দেবেন গু। আল্লাহ? সবাই শুধু আল্লাহর কথা বলে। হারিস রেগে উঠল। আমার সব শেষ হয়ে গেছে, আর আপনারা আল্লাহর কথা বলছেন? গ্রাম প্রধান শান্তভাবে বললেন, হারিস, তুমি এতদিন নিজের উপর ভরসা রেখেছ। কিন্তু দেখো নিজের শক্তি কত সীমিত। এখন হয়তো সময় এসেছে অন্য কোনো সাহায্যের কথা ভাবার গু। হারিস কোনো উত্তর দিল না। বাড়ি ফিরে সে মা বাবাকে সব ঘটনা বলল। মা কাঁদতে লাগলেন। বাবা তাকে সান্ত্বনা দিতে চেষ্টা করলেন। হারিস, এটা হয়তো আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। তিনি দেখতে চান তুমি কিভাবে এই বিপদের মোকাবেলা করগু। আব্বা, পরীক্ষা মানে কি? আল্লাহ কি এত নিষ্ঠুর যে মানুষের সবকিছু কেড়ে নিয়ে পরীক্ষা করেন? হারিসের গলায় এবার যন্ত্রণা। না বাবা, আল্লাহ নিষ্ঠুর নন। তিনি অত্যন্ত দয়ালু। কিন্তু কখনো কখনো আমাদের ভুল পথে যেতে দেখে তিনি আমাদের সঠিক পথে ফেরানোর জন্য এমন কিছু ঘটান গু। হারিস রাতভর ঘুমাতে পারল না। সারা রাত জানালায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। প্রথমবারের মতো তার মনে হল সে সত্যিই একা। চারদিকে অন্ধকার ছাড়া কিছু নেই। হঠাৎ তার মরুভূমির স্বপ্নের কথা মনে পড়ল। সেখানেও সে একা ছিল। আর আজ বাস্তবেও সে একা। পরের দিন হারিস বের হল কাজের খোঁজে। কিন্তু কোথাও কাজ মিলল না। সবাই বলল, আগে তুমি তো নিজেই কাজ করতে। এখন অন্যের অধীনে কাজ করবে কেন? একটা কাজ পেল কৃষক জালালের ক্ষেতে। কিন্তু পারিশ্রমিক খুবই কম।
এতে তো আমার সংসার চলবে না। হারিস জালালকে বলল, ভাই, এটাই আমার সামর্থ্য। আর অনেকেই এর চেয়ে কমে কাজ করে। জালাল বলল। হারিসের কোনো উপায় নেই। সে কাজটা নিতে রাজি হল। খেতে কাজ করতে গিয়ে হারিস প্রথম বুঝল কায়িক পরিশ্রম কত কষ্টকর। সূর্যের প্রচণ্ড তাপে সারাদিন মাটি খোঁড়া, ফসল তোলা, সব কিছুই তার কাছে অসহ্য মনে হল। দুপুরে বিশ্রামের সময় অন্যান্য শ্রমিকরা ছায়ায় বসে আল্লাহর নাম জপ করছিল। কেউ কেউ নামাজ পড়ছিল। হারিস ভাই, আপনিও তো নামাজ পড়েন, ও একজন শ্রমিক বলল। আমি নামাজ পড়ি না। হারিস লজ্জিত গলায় বলল। সবাই অবাক হয়ে তাকাল। কেন ভাই? আপনি তো মুসলিম। আমার আল্লাহর উপর বিশ্বাস নেই। হারিস সোজাসুজি বলে দিল। একটা নীরবতা নেমে এল। তারপর এক বয়স্ক শ্রমিক বলল, ভাই, আমি পড়াশোনা জানি না, কিন্তু একটা কথা জানি, যে আল্লাহকে মানে না সে নিজেকে খুবই বড় ভাবে। আর যে নিজেকে খুব বড় ভাবে, আল্লাহ তাকে ছোট করে দেন। হারিসের মনে শেখ আহমদের কথা মনে পড়ল। গর্ভপতনের পূর্বে আসে গু। সন্ধ্যায় কাজ শেষ করে বাড়ি ফিরল। সারা শরীর ব্যথা, হাত পা কাঁপছে। মা খাবার নিয়ে এসে বললেন, খাও বাবা, তুমি কত কষ্ট করেছ। আম্মা, আমি কি ভুল করেছি? হঠাৎ হারিস মায়ের কাছে প্রশ্ন করল। মা অবাক হলেন। কি বলছো বাবা? আমি বলতে চাইছি, আমার জীবনে এত সমস্যা কেন? আমি কি এমন কোনো অন্যায় করেছি? মা বসে পড়লেন পাশে। হারিস, তুমি মন্দ ছেলে নও, কিন্তু তুমি যে তোমার স্রষ্টাকে অস্বীকার কর, এটা একটা বড় ভুল। যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে এত কিছু দিয়েছেন, তাকে অস্বীকার করা কি ঠিক? হারিস চুপ থাকল। প্রথমবারের মতো তার মনে হল হয়তো সে ভুল পথে ছিল। আম্মা, আমি যদি আল্লাহকে বিশ্বাস করতে চাই, কিন্তু পারি না? যদি আমার মনে সন্দেহ থেকে যায়? মা হেসে বললেন, সন্দেহ থাকা স্বাভাবিক বাবা, কিন্তু সন্দেহ দূর করার চেষ্টা করতে হয়। আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। কিভাবে চাইব? দোয়া কর। মনে মনে বল, হে আল্লাহ, আমি তোমাকে বিশ্বাস করতে চাই। আমার হৃদয়ে ঈমানের নূর দাও। হারিস কিছু বলল না, কিন্তু মায়ের কথাগুলো তার মনে গেঁথে গেল। রাতে ঘুমাতে যাওয়ার আগে হারিস দীর্ঘক্ষণ ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। অগুন্তি তারকা জ্বলজ্বল করছে। চাঁদ উঠেছে আকাশে। কত সুন্দর এই দৃশ্য! প্রথমবারের মতো হারিসের মনে একটা অনুভূতি হল, এই বিশ্বজগৎ কি সত্যিই আপনা আপনি তৈরি হয়েছে? এত নিখুঁত, এত সুন্দর একটা ব্যবস্থা কি কোনো পরিকল্পনাকারী ছাড়া সম্ভব? হঠাৎ তার মনে পড়ল, সে যখন একটা সিন্দুক বানায়, তখন কত পরিকল্পনা করে, কত নিপুণতার সাথে প্রতিটি অংশ তৈরি করে। তাহলে এই বিশাল মহাবিশ্বের কোনো নির্মাতা নেই? এই চিন্তায় মগ্ন থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়ল, টের পেল না। পঞ্চম অধ্যায়, প্রথম আলো। পরের দিন সকালে হারিস আবার জালালের ক্ষেতে কাজ করতে গেল। আজ তার কাজ ছিল নতুন বীজ বপন করা। মাটিতে বীজ পুঁতে দিতে দিতে হারিসের মনে এক অদ্ভুত চিন্তা এল। এই ছোট্ট বীজ থেকে কিভাবে বড় গাছ হয়? কে এই বীজের মধ্যে এত শক্তি দিয়ে রেখেছে? দুপুরে বিশ্রামের সময় সে জালালকে প্রশ্ন করল, জালাল ভাই, এই বীজ থেকে গাছ হয় কিভাবে? জালাল হেসে বলল, হারিস ভাই, এটা আল্লাহর অপার কুদরত। তিনি এই ছোট্ট বীজের মধ্যে এত শক্তি রেখে দিয়েছেন। কিন্তু এটা তো প্রাকৃতিক নিয়মেও ব্যাখ্যা করা যায়। হ্যাঁ ভাই, প্রাকৃতিক নিয়ম আছে। কিন্তু এই প্রাকৃতিক নিয়ম কে তৈরি করেছে? কে ঠিক করেছে যে বীজে পানি দিলে গাছ হবে, সূর্যের আলো পেলে বাড়বে? হারিস চুপ থাকল। এই প্রশ্নের উত্তর তার জানা নেই। আর একটা কথা, জালাল অব্যাহত রাখল, আপনি কি কখনো লক্ষ্য করেছেন প্রকৃতিতে কত নিখুঁত ভারসাম্য আছে? গাছ অক্সিজেন দেয়, আমরা কার্বন ডাই অক্সাইড দেই। বৃষ্টি হয়, নদীতে পানি আসে, সমুদ্রে পানি বাষ্প হয়ে আবার মেঘ হয়। এত নিখুঁত একটা ব্যবস্থা কি আপনা আপনি হতে পারে? হারিস গভীর ভাবনায় পড়ে গেল। সত্যি তো, প্রকৃতিতে যে ভারসাম্য আছে সেটা অনেক জটিল। এটা কি সত্যিই কোনো পরিকল্পনা ছাড়া সম্ভব? বিকালে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে হারিস দেখল, সেই ছোট্ট মেয়েটি যার মা অসুস্থ ছিল, সে খুশিতে লাফাচ্ছে। কি হয়েছে? হারিস তাকে জিজ্ঞেস করল। চাচা, আমার আম্মা ভালো হয়ে গেছে। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, মেয়েটি আনন্দে বলল। হারিস একটু থমকে গেল। ডাক্তার কি বলেছে? ডাক্তার সাহেব বলেছেন, এটা একটা মিরাকল। তিনি ভেবেছিলেন আম্মার অনেক বেশি সময় লাগবে ভালো হতে।
কিন্তু হঠাৎ করে রাতারাতি আম্মা সুস্থ হয়ে গেছেন গু। তাহলে এটা ডাক্তারি চিকিৎসার ফলে হয়েছে গি? ছোট্ট মেয়েটি মাথা নেড়ে বলল, না চাচা, ডাক্তার তো আল্লাহরই একটা মাধ্যম। আসল শেফা তো আল্লাহর কাছ থেকেই আসে। আমি রোজ রাতে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতাম। আল্লাহ আমার দোয়া শুনেছেন গু। হারিস বিস্মিত হয়ে মেয়েটির মুখের দিকে তাকাল। এত ছোট বয়সেও সে কত দৃঢ় বিশ্বাসী। চাচা, আপনিও আল্লাহর কাছে দোয়া করুন। তিনি সবার দোয়া শোনেন কি? মেয়েটি বলল। হারিস কিছু বলল না। কিন্তু মেয়েটির কথাগুলো তার মনে গভীর রেখাপাত করল। সন্ধ্যায় বাড়ি ফিরে হারিস মা বাবাকে দিনের অভিজ্ঞতার কথা বলল। আব্বা, আমার মনে অনেক প্রশ্ন জেগেছে। আমি কিছু বিষয় বুঝতে পারছি না। কি বুঝতে পারছ না বাবা? বাবা জিজ্ঞেস করলেন। এই যে প্রকৃতিতে এত নিখুঁত ব্যবস্থা, বীজ থেকে গাছ হওয়া, রোগ ভালো হয়ে যাওয়া, এসব কি সত্যিই আপনা আপনি হয়? বাবা মুচকি হেসে বললেন, হারিস, তুমি নিজেই তো একজন কারিগর। তুমি যখন একটা আলমিরা বানাও, সেটা কি আপনা আপনি তৈরি হয়? নাকি তোমার পরিকল্পনা, তোমার দক্ষতা, তোমার পরিশ্রমের ফল? অবশ্যই আমার পরিকল্পনা ও পরিশ্রমের ফল। তাহলে এই বিশাল মহাবিশ্ব, এই জটিল প্রকৃতি, এই নিখুঁত মানুষের শরীর, এসব কি কোনো পরিকল্পনাকারী ছাড়া তৈরি হতে পারে? হারিস ভাবতে লাগল। তার কাছে এই যুক্তিটা অস্বীকার করা কঠিন মনে হল। কিন্তু আব্বা, আল্লাহকে তো আমি দেখতে পাই না গিয়ে। তুমি কি বাতাস দেখতে পাও? না, কিন্তু বাতাসের অস্তিত্ব আমি অনুভব করি গিয়ে। ঠিক তেমনি আল্লাহকেও তুমি দেখতে পাবে না, কিন্তু তার কাজ, তার নিদর্শন সর্বত্র ছড়িয়ে আছে। তোমার হৃদয় খুলে রাখলে তার অস্তিত্ব অনুভব করবে গে। হারিস রাতে অনেকক্ষণ জেগে রইল। বাবার কথাগুলো তার মনে ঘুরপাক খাচ্ছিল। সত্যি তো, সে যখন কোনো কাজ করে সেটা তার পরিকল্পনা ও পরিশ্রমের ফল। তাহলে এই বিশাল সৃষ্টিজগৎ কি কোনো স্রষ্টা ছাড়া সম্ভব? প্রথমবারের মতো হারিসের মনে একটা সম্ভাবনার কথা ভাবল, হয়তো সত্যিই আল্লাহ আছেন। কিন্তু পরক্ষণেই তার মনে প্রশ্ন জাগল, যদি আল্লাহ থাকেন, তাহলে তিনি তার এত ক্ষতি কেন করলেন? ষষ্ঠ অধ্যায়, অনুশোচনা শুরু। পরের দিন হারিস আবার জালালের খেতে গেল। আজ তার কাজ ছিল সেচের পানি দেওয়া। কাজ করতে করতে হারিস লক্ষ্য করল, গতকাল যে বীজগুলো বুনেছিল, তার কয়েকটিতে ছোট্ট কুঁড়ি বের হয়েছে। মাত্র একদিনেই! এটা কিভাবে সম্ভব? সে মনে মনে ভাবল। জালাল কাছে এসে বলল, হারিস ভাই, দেখেছেন? আল্লাহর কুদরত কত অদ্ভুত! মাত্র একদিনেই বীজের ভেতর থেকে জীবন বের হয়ে এসেছে গিয়ে। কিন্তু এটা তো বৈজ্ঞানিক প্রক্রিয়া। বীজে পানি পেলে এটাই হয় গে। ঠিক বলেছেন। কিন্তু এই বৈজ্ঞানিক প্রক্রিয়াটা কে তৈরি করেছে? বীজের মধ্যে এই জীবনকে দিয়ে রেখেছে? হারিস চুপ থাকল। এই প্রশ্নের উত্তর দেওয়া তার পক্ষে কঠিন। দুপুরের বিশ্রামের সময় হারিস একা বসেছিল। হঠাৎ তার মনে সেই রাতের কথা মনে পড়ল, যখন ঝড়ের কারণে তার কাজ নষ্ট হয়েছিল। তখন সে কত রেগেছিল। ভেবেছিল এটা শুধুই প্রাকৃতিক ঘটনা। কিন্তু এখন মনে হচ্ছে হয়তো সেটা একটা সংকেত ছিল, তার গর্ব ভাঙানোর জন্য। তারপর মনে পড়ল হাত কেটে যাওয়ার ঘটনা। সেটাও কি কোনো সংকেত ছিল? তারপর চুরির ঘটনা। সবকিছু একসাথে হয়েছে যেন তাকে কিছু বোঝানোর জন্য। হারিসের মনে এক অদ্ভুত অনুভূতি হল। হয়তো এসব ঘটনা কোনো কাকতালীয় বিষয় নয়। বিকালে কাজ শেষ করে বাড়ি ফিরতে ফিরতে হারিস দেখল শেখ আহমদ তার দিকে এগিয়ে আসছেন। আসসালামু আলাইকুম। হারিস কি শেখ আহমদ সালাম দিলেন। এবার হারিস সালামের জবাব দিল। ওয়া আলাইকুমুসসালাম গে। শেখ আহমদ একটু অবাক হলেন। তোমার অবস্থার কথা শুনেছি। কেমন আছো? ভালো নেই শেখ সাহেব। সব শেষ হয়ে গেছে কি? হারিসের গলায় কষ্ট। হারিস, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। হয়তো তিনি তোমাকে সঠিক পথে আনার জন্য এভাবে পরীক্ষা করছেন গি। শেখ সাহেব, আমি কিছু প্রশ্নের উত্তর খুঁজছি গো। হারিস দ্বিধা করে বলল। শেখ আহমদ থমকে গেলেন। কি প্রশ্ন? আল্লাহ যদি সত্যিই থাকেন, তাহলে তিনি আমার এত ক্ষতি কেন করলেন? শেখ আহমদ হেসে বললেন, হারিস, আল্লাহ তোমার ক্ষতি করেননি। তিনি তোমাকে সঠিক পথ দেখাতে চান। কিভাবে? তুমি এতদিন মনে করতে তুমি নিজের শক্তিতেই সবকিছু পারো। আল্লাহর প্রয়োজন নেই। তিনি তোমাকে দেখালেন যে মানুষের শক্তি কত সীমিত। এখন তুমি বুঝতে পারছ যে আল্লাহর সাহায্য ছাড়া মানুষ অসহায়। কিন্তু এত কষ্ট দেওয়ার দরকার ছিল?
হারিস, বড রোগের জন্য কঠিন চিকিৎসার দরকার হয়। তোমার হৃদয়ের রোগ ছিল গর্ব আর অহংকার। সেটা দূর করার জন্য এই কঠিন চিকিৎসার প্রয়োজন ছিল। হারিস চুপ থাকল। শেখের কথাগুলো তার মনে গভীর রেখাপাত করছে। আর একটা কথা, শেখ আহমদ চালিয়ে গেলেন, তুমি যে বিপদে পড়েছ, এটা তোমার জন্য ক্ষতিকর নাও হতে পারে। হয়তো এর মাধ্যমে তুমি আল্লাহর কাছে ফিরে আসবে। আর তাহলে এই পার্থিব ক্ষতির চেয়ে অনেক বেশি লাভ হবে তোমার। শেখ সাহেব, আমি যদি আল্লাহকে বিশ্বাস করতে চাই, কিন্তু পারি না।